জীবনে ব্যবসায়ী হতে হবে অপমের মতো। হ্যাঁ, এখানে একজন নতুন আসছে, তোমার নাম কি? মুতমাইন্না না? কোথায় তুমি পড়াশোনা করছো? পড়াশোনা করছো কোথাও এর আগে? সরকারি কলেজ, গভর্নমেন্ট গার্লস সরকারি কলেজের এই যে এটা না? আচ্ছা আচ্ছা, তুমি এখন কোথাও ভর্তি আছো এমনিতে কোনো মেডিকেল, সরি ভার্সিটি বা এমনিতে? হাজদানেশে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, যেটা কথা সেটা হচ্ছে কি, প্রাণীর বিভিন্ন তো ওসেনে বিন্যাস। একটা জিনিস বলি, একটা সিক্রেট কথা বলি, এটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন সব জায়গায় সারা জীবন থাকবে। যে কোনো অ্যাডমিশন টেস্টে যে কোনো বইয়ের প্রথম অধ্যায়টা গুরুত্বপূর্ণ। সেটা যদি গু থাকে, একবার খারাপ ভাবেই করলাম, সেটা যদি পায়খানাও থাকে সেটা ইম্পর্টেন্ট, বুঝছো? ল্যাবরেটরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি আছে সেকেন্ড পেপারে, পরিবেশ শোষণ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি এখানে কি আছে, পানির বিভিন্নতা, এটা ইম্পর্টেন্ট। কোষ বিভাজ, ওই যে একটা কোষের গঠন, ওটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের প্রথম অধ্যায় যেটা আছে সেটা ইম্পর্টেন্ট, বুঝছো? এখন তুমি পারো জন্য এটাকে ছেড়ে দাও। তুমি জানো এই অধ্যায়টা আমি কতবার পড়ছি? আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম মিনিমাম 15 বার পড়ছি, এটা 15 বার। তারপরও পড়ছি, কেন পড়ছি? এখান থেকে প্রশ্ন আসবে এবং আসছে, তোমাদের বারও আসবে, একটা হোক যে কোনো কিছু। কারণ এটা কি, এখান থেকে সহজ প্রশ্ন তোমাদের জন্য আসবে যেগুলো চান্স পাইতে সাহায্য করবে। কঠিন প্রশ্নগুলো এখান থেকে আসবে না, এখানে কঠিন প্রশ্ন নাই। এই অধ্যায়টা কিন্তু সবচেয়ে সহজ অধ্যায়, কিন্তু একটু সাজায় গোছায় পড়লে তোমার আর কি হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? এখন আমরা পরে আসি। এখন দেখো, আমি কিছু জিনিস পড়াই, যেহেতু তোমরা এখানে সেকেন্ড টাইমার আছো, তোমাদের তো এটা না হলে আবার ভার্সিটিরও একটু দেখে রাখতে হবে, তাই না? বা তোমরা এর সাথে সাথে ভার্সিটি যারা পরীক্ষা দিবা বা দাও সেটার জন্য লাগবে। সেই অনুযায়ী আমি কিছু কথাবার্তা বলি। আমি বেশি লিখবো না, তাহলে তোমাদের সুবিধা হবে। এক নম্বর হচ্ছে যে এই যে পানি আমরা দেখি, এখানে আসে আগে শাখা হিসাব করে। প্রথম হচ্ছে কি, এই যে প্রাণী বিজ্ঞান, তাহলে না আমরা আজকে পড়বো কি, পানি বিজ্ঞান। বানান দেখো, আমি কিন্তু খুব বানানে ভুল করি, এই জন্য আমাকে আমার স্টুডেন্ট মৌমিতা প্রতিদিন একটা করে বানান ধরে, ভুল করছি। তো দেখো, প্রথমটা হচ্ছে কি, এইটাকে 3টা ভাগে ভাগ করতে পারি। তারপর হচ্ছে কি, এটা 3 ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, 3 ভাগে ভাগ করতে পারে। প্রথম ভাগটা কি, তোমার হচ্ছে পিওর বা বেসিক, আমার বলে না বেসিক সাবজেক্ট, তাহলে আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে পিওর বা বেসিক। ঠিক আছে, আরেকটা আছে কি তোমার 3 নম্বর হচ্ছে কি বিশেষায়িত, আরেকটা কি বিশেষায়িত, বিশেষায়িত। তারপর হচ্ছে কি আরেকটা লাস্ট আছে তোমার, যেটা হলো ফলিত, ফলিত। ঠিক আছে, তো আমি এগুলোর নাম বলে দেবো, এগুলো লিখবো না, এগুলোর নাম বলে দেবো। এগুলো লেখার দরকার নেই, এগুলো আসবেও না কোথাও। ঠিক আছে, যেগুলো আসবে সেগুলো লিখে দেবো, আর যেগুলো আসবে না সেগুলো আমি লিখবো না, মুখ দিয়ে বলবো। যেমন এই পিওর বা বেসিক এর মধ্যে কি কি আছে তুমি দেখো, তোমার এগুলো কিন্তু তোমাদের বইতে নাই, এগুলো তোমাদের বইতে নাই। এগুলো কোথায় আছে? আলিম স্যারের বইতে আছে। আলিম স্যারের বই থেকে কিন্তু আসছে, এগুলো ভার্সিটিতে আসবে, স্পেশালি ফর ভার্সিটি যারা এখানে দিবা, তাদের স্পেশালি ফর ভার্সিটিটা খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে দেখো, পিওর বা বেসিক, পিওর বা বেসিকের মধ্যে কি কি আছে আমি নামগুলো লিখবো না, তোমরা নামগুলো নিজেরা লিখবে। এক, তোমার কি আছে অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি, তোমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেগুলো করা হয় সেগুলো আমি ছোটখাটো করে বলে যাচ্ছি। তারপর হচ্ছে কি ফিজিওলজি, শারীরবৃত্তীয় মানে ফাংশন যেগুলো আর কি, তোমাদের নর্মাল ফাংশন যেগুলো হয়, কাজগুলো হয় সেগুলো। ঠিক আছে, তোমার হচ্ছে এখন তুমি নর্মালি কাজ করতেছো না, এগুলো হচ্ছে ফিজিওলজির মধ্যে আলোচনা করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে কোষ বিদ্যা, কোষ সম্পর্কে আলোচনা করা হবে। তারপর দেখো তোমার কি আছে হিস্টোলজি টিস্যু বিদ্যা, হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু বিদ্যা। ঠিক আছে, তারপর কি আছে তুমি যদি দেখো এমব্রায়োলজি, ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি ভ্রূণবিদ্যা, তোমার হচ্ছে কি মাতৃদেহের যে গর্ভে যে ভ্রূণগুলো থাকে সে ভ্রূণবিদ্যা। তারপর তুমি যদি দেখো প্যাথোলজি মানে হচ্ছে এই যে তোমরা রোগ আক্রান্ত হও, কার জন্য অসুস্থ হলে, তুমি মনে হয় অসুস্থ হয়েছিল না, তো প্যাথোলজি হচ্ছে রোগ সম্পর্কিত। ঠিক আছে, তারপর হচ্ছে কি ট্যাক্সোনমি মানে শ্রেণীবিন্যাসগত যে আজকে আমরা পড়বো সেটা। আর হচ্ছে তোমার হলো কি ইকোলজি মানে কি বাস্তুতন্ত্র, ইকোলজি মানে কি বাস্তুতন্ত্র। এগুলা তোমরা এই জিনিসগুলা বইয়ের বিভিন্ন জায়গায় পাবা। ঠিক আছে, আমি নামগুলা বলতেছি, তোমরা যদি চাও যে নোটটা ছবি তুলে রাখবা বা তোমরা আলাদা করে নোটটা করতে পারো। তারপর কি আছে তোমার হচ্ছে প্যালাইন্টোলজি, খুবই ইম্পর্টেন্ট, সেটা আসবে। প্যালাইন্টোলজি মানে কি জীবাশ্মবিদ্যা। এটা কোথায় আছে বলো দেখো, কেউ পারবে এখানে? জীবাশ্মবিদ্যা কোন জায়গায় পড়ছে, মানে অধ্যায়ের নামটা বলো, যে অমুক অধ্যায় এই শব্দটা পড়ছি, শুধু
হ্যাঁ, বিবর্তন। তাহলে প্যালায়েন্টোলজি ওইখানে আছে, তাহলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর কি জু আর গুলো লাগবে না, এইগুলা জিনিস তাহলে তুমি মনে রাখো। এখানে কি কি পাইলাম? এখানে পাইলাম হচ্ছে মরফোলজি, ফিজিওলজি, কোষবিদ্যা, হিস্টোলজি, এমব্রায়োলজি, ইভলিউশন, তারপর হচ্ছে প্যালায়েন্টোলজি, প্যাথোলজি, ট্যাক্সোনমি। এগুলা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না, জাস্ট শুধু একটা কোনটার মানে আসলে কি, কোনটা দিয়ে কি বোঝায়, এটা মনে রাখলে হলো। ঠিক আছে, এখন বলবো হচ্ছে বিশেষায়িতটা, এটা। তো বিশেষায়িতটার মধ্যে কি কি আছে? এক নাম্বার আছে এন্টোমোলজি। কি? আচ্ছা, তাহলে দেখো এখানে কি আসলো, এন্টোমোলজি। এখন আমি যেগুলো লিখবো এগুলো লিখবা, পারলে লিখবা, না পারলে পরে ছবি তুলে রাখবা। এক কি আছে? এক নাম্বার হচ্ছে কি এন্টোমোলজি। হ্যাঁ, এন্টোমোলজি, এন্টোমোলজি, এন্টোমোলজি। ঠিক আছে, এন্টোমোলজি মানে হচ্ছে কীটতত্ত্ব। কি তত্ত্ব? কীটতত্ত্ব, এন্টোমোলজি। এটা লাগবে, এটা কোথায় আসবে? যে কোনো ভার্সিটি পরীক্ষায় চলে আসতে পারে, বুঝছো? এন্টোমোলজি মানে কি, কীটতত্ত্ব। ঠিক আছে, তারপরে কি আছে? তারপর তুমি যদি দেখো ইকথিওলজি, 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 ইকথিওলজি। এগুলো তোমাকে সবাই পড়াবে না, আমি পড়াই দিচ্ছি যাতে তোমাদের কোনো কিছুতে বাধাপ্রাপ্ত না হয়। বায়োলজি মানে বায়োলজি, শেষ। এই বায়োলজি পড়লে তোমার ভার্সিটি, মেডিকেল সব জায়গায় কভার। ঠিক আছে, তাহলে দেখো সেটা হচ্ছে কি ইকথিও, যে তুমি পড়ো নাই রশ্মিময় মাছ, এটা পড়ছো না? তাহলে এটা হচ্ছে কি মাছ, মাছ সম্পর্কিত। তারপর কি আছে দেখো, তারপর যদি বলো যে এখানে কি আছে হেলমিনথোলজি। কি? হেলমিনথোলজি, হেলমিনথোলজি, হেলমিনথোলজি। হেলমিনথোলজি মানে হেলমিন মানে কি? তুমি বলো হেলমিন মানে কি? হেলমিন্থ পারো না? কৃমি। কি? কৃমি সম্পর্কিত। তাহলে হেলমিনথোলজি মানে কি? কৃমি সম্পর্কিত। তারপর দেখো আর একটা, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আসবে এবং সারা জীবন আসে, অর অর অর্নিথোলজি। তাহলে অর্নিথোলজি মানে হচ্ছে কি পাখি সম্পর্কিত বিজ্ঞান, পাখি। তাহলে এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো আমি যেগুলো লিখছি সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই পরীক্ষায় আসছে, কোনো না কোনো পরীক্ষায় আসছে। ইভেন তোমাদের মেডিকেল পরীক্ষা যখন প্রশ্ন আমরা দিব তখন দেখবো এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসছে, অলরেডি আসছে। ঠিক আছে, মেডিকেলেও আসছে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরের প্রশ্নটা তুমি যদি দেখো হারপিটোলজি, হারপিটোলজি সম্পর্কে কিছু বলতে পারবা? হারপিটোলজি, হারপিটোলজি হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে রিপ্টিলিয়া যেটা আছে না, উভচর ও সরীসৃপ, উভচর, উভচর ও সরীসৃপ। সরীসৃপ বানান কি হচ্ছে? আচ্ছা হোক, সরীসৃপ। তোমরা দেখবে যে ভুলভাল লিখছি, বানানটা তোমরা দেখবে। তাহলে দেখো বানান আমি খুব কাঁচা, এটা নিয়ে কিছু বলার নাই। তাহলে এখান থেকে আমরা কি কি পড়বো? প্রত্যেকটা নাম মুখস্থ করতে হবে। এন্টোমোলজি মানে কি? তোমাকে প্রশ্ন আসবে এরকম না যে বাংলা নামগুলো দিয়ে দিবে, ইংরেজিটা তোমাকে আনতে হবে। কীটতত্ত্ব কোনটাকে বোঝায়? প্রশ্ন হবে কীটতত্ত্ব বলতে কোনটাকে বোঝায়? প্রশ্ন হবে কৃমি কোন বিষয়ে আলোচনা করা হয়? তখন এই ইংরেজি নামগুলো দেওয়া থাকবে, তখন তোমাকে এটা থেকে বাইর করতে হবে। তোমার প্রশ্ন হবে উভচর ও সরীসৃপ সম্পর্কে আলোচনা কোন জায়গায় করা হয়? সেগুলা তখন হবে কি এই হারপিটোলজিটা তোমাকে বাইর করে নিতে হবে। ক্লিয়ার? এই প্রশ্নগুলো কোথায় আসবে? এই প্রশ্নগুলো স্পেশালি ফর হচ্ছে ভার্সিটি, ভার্সিটি আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কৃষিতে, কৃষিতে এখান থেকে প্রশ্ন না আসলে গুনাহ হবে। কৃষিতে এখান থেকে প্রশ্ন আসলে কি হবে? গুনাহ হবে কৃষিতে। তাহলে এটা আমাকে পড়তে হবে। আর এই দুইটা তোমাকে মেডিকেলেও আসে, পাখি হারপিটোলজি, এটা মেডিকেলেও সব জায়গায় আসে, সবগুলাই, বুঝছো? তাহলে আমার এখান থেকে এই কলা প্রত্যেকটা জিনিস মনে রাখবা। ঠিক আছে, বাদ বাকি যেগুলো আছে মেলাকোলজি, ম্যামোলজি, এগুলো তোমরা আলিম স্যারের বইতে দেওয়া আছে, চাইলে পড়বা, না চাইলে স্কিপ করবা। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, এখন আসো আমরা লাস্টেরটা দেখি। লাস্টেরটা দেখবো তার আগে আমি একটু এটাকে ছোট করি, একটু ছোট করে নেই। ঠিক আছে, ছোট করে বলতে এই পাশে দিয়ে দিলাম। এখন দেখো তোমার কি আছে এখানে, এটা আরো ইম্পর্টেন্ট। তাহলে এইগুলা কি কি আছে এখানে? এখানে দেখো প্রথম আমরা যদি লিখি, প্রথমে কি কি আছে দেখো। এক নাম্বার হচ্ছে পারে ফিশারিস, 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 নাম শুনে বোঝা যাচ্ছে ফিশারিস, বানান দেখবা। ফিশারিস মানে হচ্ছে কি মৎস্য, তাই না? তারপর হচ্ছে কি আছে, দুই নাম্বার হচ্ছে দেখবা যে রেশম চাষ। কেউ বলতে পারবা এটা কি হবে? রেশম চাষ, রেশম চাষ কি হবে? আচ্ছা, সেরিকালচার, সেরিকালচার। ঠিক আছে, তারপর কি আছে? তারপর বলবা হচ্ছে মৌমাছি চাষ।
মৌমাছি, মৌমাছিকে এপি আমি আর লিখলাম না, ওইটুকু লিখলাম। তারপরে কি আছে, তারপর হচ্ছে তোমার লাক্ষা চাষ। কি চাষ? লাক্ষা। এটাকে বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও জানি না কি, আমার দরকার নাই জানার, আমি খালি জানবো যে লাক্ষা চাষ করা হয়, লাখ কালচার, শেষ। হ্যাঁ, ওইটাকে আমার জানার দরকার আছে, ওইটা কি, ওই জানি কি করবে, এটা জীবনে আসবে, মেডিকেলের স্যার মানে বইতে দিয়ে রাখছে তাই আমি পড়াচ্ছি। জিকে থাকতে পারে, তবে এগুলো তোমার বইয়ের পড়া, জুলজির পড়া, এটা এই শাখার অঙ্ক, যে ফলিত শাখার মধ্যে এগুলো আছে, ঠিক আছে। তারপর লাক্ষা চাষ গেল, তারপর হচ্ছে কি চিংড়ি চাষ, ও আরেকটা আছে মৎস্য চাষ। আগেরটা কি পেলাম, কাহিনী আছে, মৎস্য চাষ। একটা হলো ফিশারিস আর একটা হলো চাষ। ফিশারিস মানে মৎস্য বিজ্ঞান, এই জন্য এখানে লিখে নেই মৎস্য বিজ্ঞান, ফিশারিস, ঠিক আছে, বা মৎস্য সম্পর্কে জ্ঞান। আর মৎস্য চাষ হলে কি তোমার হবে, এখানে দেখবে হলো পিসি কালচার। কি কালচার? পিসি কালচার। কালচার যখন আসবে তখন মানে চাষ, কালচার মানে চাষ, চাষ করে না, কালচার মানে চাষ করে না, তাহলে কেমন লাগবে? তাহলে হচ্ছে ফিশারিস আর মৎস্য বিজ্ঞান সম্পর্কে পার্থক্য কি, ওইটা হলো ফিশারিস হবে আর এটা হবে কি পিসিকালচার হবে। এখানেও দেখো মাছ আছে, ইকথিওলস, দেখছো ইকথিওলস আছে না মাছ, আবার এখানে মৎস্য চাষ, পিসিকালচার, এখানে ফিশারিস বিজ্ঞান, এগুলো আছে না, তাহলে এটা মনে রাখবা। তারপরে দেখো কি আছে, চিংড়ি চাষ, চিংড়ি। তো চিংড়িটা সম্পর্কে তুমি পড়বা কি, চিংড়ি চাষ সম্পর্কে পড়বা হচ্ছে কি, এটা হলো প্রাউন কালচার। কি? প্রাউন কালচার, প্রাউন কালচার। তারপর কি আছে তোমার হচ্ছে না, চিংড়ি তো মাছের মধ্যে না, মাছ কোথায় আছে, কর্ডাটার মধ্যে না, আর চিংড়ি কোথায় আছে, তাহলে কি মাছের মধ্যে পড়ে? চিংড়িকে ইসলামিক ভাবে মাছ কয় অনেকেই, হ্যাঁ, কিন্তু বৈজ্ঞানিক ভাবে চিংড়ি মাছ না। চিংড়িকে ইসলামিক ভাবে আমাদের অনেকে মাছ বলে, আবার অনেকে মাছ বলে না, পতঙ্গ বলে, আবার অনেকে মুবাহ বলে খাওয়া, ঠিক আছে, মানে যে যেটা আর কি বলে আর কি, যার যে যেভাবে দেখছে। তো এখানে আর্থপোডার মধ্যে আছে, সো আমরা আর্থপোডার এখানে যেটা আছে ব্রাউন কালচার, ঠিক আছে। তারপর কি আছে মুক্তা চাষ। মুক্তা চাষ যদি করতে পারতাম, টাকা আর টাকা। মুক্তা চাষ, মুক্তা করতেই পারে, এখন ওরা কি করে, বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে অনেক কিছু চাষ করে না, এটা পাল কালচার, পাল কালচার, ঠিক আছে। এবং লাস্ট অফ অল, লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি বালাই নাশক, বালাই নাশক। তাহলে বালাই নাশক যেটা আছে সেটা হচ্ছে কি তোমার পেস্ট কালচার। কি কালচার? পেস্ট কালচার, ঠিক আছে। আমি লিখলাম না পুরোটুকু, এটুকু লিখলাম। তারপরে কি আছে, এই যে মেরিকালচার, 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 এর মধ্যে কিন্তু আবার চিংড়ি মুক্তা, চিংড়ি মুক্তা, তারপর কি আছে চিংড়ি মুক্তা মাছ, চিংড়ি মুক্তা মাছ, সবগুলো একসাথে ইনক্লুডেড এই মেরিকালচারের মধ্যে। তাহলে দেখো আমরা কিন্তু প্রাণী বিজ্ঞানকে যদি ভাগ করে, এই জিনিসগুলো কিন্তু তোমার মেডিকেল খুব ইম্পর্টেন্ট এরকম আমি বলতেছি না, হ্যাঁ। একটা স্টুডেন্ট যখন তুমি মেডিকেলে নাও হতে পারে, ভার্সিটিতে হতে পারে, বা ভার্সিটির জন্য লাগবে, তো তুমি সবগুলাই এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। বায়োলজি আমার কাছে পড়ে তোমার যদি আবার ভার্সিটি কোর্স করা লাগে, কি দরকার, তুমি এখান থেকে করে যাও, আমার একটু হয়তো কষ্ট হবে, কিন্তু তুমি এখান থেকে পড়লে পরে তোমার অটোমেটিক হয়ে যাবে। ইভেন এখান থেকে মেডিকেল আসতেও পারে প্রশ্ন। তাহলে দেখো কি কি পাইলাম, প্রাণী বিজ্ঞানকে আমরা ভাগ করতে পারি তিন ভাগে, একটা পিওর বা বেসিক, আর একটা হচ্ছে কি তোমার হলো বিশেষায়িত, আর একটা হচ্ছে ফলিত। বিশেষায়িতর মধ্যে যেগুলো নামগুলো বলছে খুবই ইম্পর্টেন্ট পড়বা, আর হচ্ছে কি তোমার হলো ফলিতের মধ্যে যেগুলো বলছে সেগুলো ইম্পর্টেন্ট পড়বা। আর কি কাউকে বোঝানো লাগবে এখানে নতুন করে, বুঝছো? এখন আমি তোমাদেরকে যেটা তোমাদের এখন লাগবে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, সেগুলো এখন পড়ো। আমি দেখি ভিডিওটা হচ্ছে কিনা, কারণ এরকম রেকর্ড হয়েছে অনেকবার, ডিস্টার্ব করছে, ঝামেলা হয়েছে, কষ্ট করে রেকর্ড করি আবার নাই হয়ে যায়। এখন যেটা পড়াবো সেটা পড়বা। তাহলে দেখো প্রথম আমরা কি পড়বো, তো তোমাদের হচ্ছে কি প্রাণী বৈচিত্র্যের পরিমাপ করবো। প্রাণী বৈচিত্র্যকে এগুলো একটু পরে আমি রিডিং করাচ্ছি, বই থেকে রিডিং করাবো, তো ওইগুলো আমি আগে এটা লিখি। প্রাণী বৈচিত্র্যের পরিমাপ, প্রাণী বৈচিত্র্যের পরিমাপ, ঠিক আছে, প্রাণী বৈচিত্র্যের পরিমাপ। তো একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে কি সিম্পসন, ওর নাম কি সিম্পসন। তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে কি সিম্পসন, বিজ্ঞানীর নাম কি সিম্পসন, সিম্পসন।
তো এই বেচারা এই পদ্ধতিটা আবিষ্কার করছে, যার জন্য এটাকে বলা হয় সিমসম ডাইভার্সিটি। কি বলা হয়? সিমসম ডাইভার্সিটি। কি বলা হয়? সিমসম ডাইভার্সিটি। এটা মনে করো সিমসম ডাইভার্সিটি বলে। এখন তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে উনি বিভিন্ন ধরো পানি আছে, এই পানি সেই পানি অমুক পানি তমুক পানি, সব পানিকে একসাথে করে বিভিন্ন পানির একটা বৈচিত্র্য করছে যে এত এত পানি আছে দেশে। তো সেই পানি বৈচিত্র্যের মানটা আমরা যদি বলি, তো সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রাণী বৈচিত্র্যের মান কি? প্রাণী বৈচিত্র্যের মান কি? যেটা লাগতেছে তাই হবে। পানি বৈচিত্র্যের কি মান? পানি বৈচিত্র্যের মান কে আমরা কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা প্রকাশ করব। বুঝছো? পানি বৈচিত্র্যের মান বা ডাইভার্সিটি বলা হয়। তাহলে পানি বৈচিত্র্যের মান বা সিমসম ডাইভার্সিটি, ঠিক আছে? এটাকে কি দ্বারা প্রকাশ করব? ডি দ্বারা প্রকাশ করব। তারপর হচ্ছে কি সামেশন বা এপসাইলন নট, তোমরা যেটাই বলো, যে যেটা বলে, এন ডিভাইডেড বাই হচ্ছে বড় হাতের এন দিয়ে তারপর হোল স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, ওনার সূত্র। তো এখানে তুমি কি পড়বা? এইখানে এই সূত্রটাই কোনটা দ্বারা কি বোঝায় এটাকে পড়তে হবে। এক নাম্বার হচ্ছে দেখো, এটা কিন্তু লাগবে না এরকম না, এটা কিন্তু মেডিকেল আসতে পারে, ঠিক আছে? তাহলে এই এন দ্বারা কি বোঝায়? এই এন দ্বারা বোঝায় নির্দিষ্ট প্রজাতি। কি বোঝায়? নির্দিষ্ট প্রজাতি সংখ্যা, নির্দিষ্ট প্রজাতি সংখ্যা। কোন ম্যাথ আসবে না জীবনে কোনোদিনও, কিন্তু এই কোনটা কি বোঝায় এটা তোমার আসতে পারে। এই এন দ্বারা কি বোঝায়? এই এন দ্বারা বোঝায় হচ্ছে সমস্ত প্রাণী প্রজাতির সংখ্যা। সমস্ত কি প্রাণী প্রজাতি, প্রাণী প্রজাতির সংখ্যা, ঠিক আছে? এটা গেল। এপসাইলন মানে তো বুঝোই, ওটা তো আমার বলার দরকার নাই, বা যেটা আছে। এখন এই ডি দ্বারা কি বোঝায় আমাকে কেউ বলতে পারবা? ডি দ্বারা কি বোঝায়? ডি দ্বারা বোঝায় হলো তোমার প্রাণী বৈচিত্র্যের মান। এই যে আমরা লিখেই রাখছি প্রাণী বৈচিত্র্যের মান বোঝায়। তো এই ডি এর মান কত হতে পারে? 0 থেকে 1 এর মধ্যে হতে পারে। ডি এর মান কত হতে পারে? 0 থেকে 1 এর মধ্যে, মানে এর মধ্যেই, এর উপরে যাবে না বা এর নিচেও আসবে না, ঠিক আছে? তাহলে 0 থেকে 1 এর মধ্যে, এই মানটার ক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে মান যত বাড়বে, মানে এই 1 এর মধ্যে মান যত বাড়বে, মানে 0.1 0.2 এরকম ভাবে যত বাড়বে, মানে যত বেশি হবে মান, যত কি হবে? মান যত বেশি তত কি হবে বলো? তত বৈচিত্র্য কি হবে? কমবে না বাড়বে? বৈচিত্র্য, মান যত বেশি বৈচিত্র্য তত বেশি। মান যত বেশি বৈচিত্র্য তত বেশি। আর বৈচিত্র্য যত বেশি, তার মানে কি ওখানে পানির প্রজাতির সংখ্যাও তত বেশি হবে। বৈচিত্র্য মানে কি এই পানি আছে, অমুক পানি আছে, তমুক পানি আছে, মানে হাজারো রকমের পানি, তাহলে ওখানে প্রজাতির সংখ্যাও বেশি হবে। তাহলে আমরা বলতে পারি কি যে ওখানে প্রজাতির সংখ্যা বাড়বে, প্রজাতিও বেশি, পানি বৈচিত্র্য বেশি, প্রজাতিও বেশি। তার মানে কি ওই জায়গাটা সবচেয়ে বেশি প্রজাতির সংখ্যা দেখা যাবে না, মানে সবচেয়ে ধরো এটা হচ্ছে 0.9 বা এরকম কিছু একটা হলো, বা 1ই হলো ধরো, তো ওই মানটা সবচেয়ে বেশি হলো না, তাহলে ওই জায়গায় তো সবচেয়ে বেশি প্রজাতি দেখা যাবে। তাহলে কি ওই জায়গায় একটা আমরা বলতে পারি না, তুমি যেখানে ওয়াইফাই থাকে, ধরো তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের ফোনে ওয়াইফাই আছে, তোমার ফোনে ওয়াইফাই নাই, তাহলে নর্মালি তুমি কি বলবা না যে হটস্পট দে, তার মানে ওর থেকে কিছু হাওলাত করে নিচ্ছ। তো এইভাবে মনে যেখানে যত বেশি থাকে সেই জায়গাটাকে বলা হয় কি হটস্পট, তাকে কি বলা হয়? তাহলে এইখানে যেহেতু সবচেয়ে বেশি আছে, তাহলে আমরা এই জায়গাটাকে কি বলবো? এই জায়গাটাকে বলবো কি হটস্পট। কি বলবো? হটস্পট বলবো। এখন তোমার এরকম হটস্পট পৃথিবীতে কতটা আছে সেটা ইম্পর্টেন্ট কথা। তোমার ধরো অনেকগুলো হটস্পট আছে, তোমরা কি জানো কেউ কতটা আছে? 25টা। রেটিনার বইতে পড়ছে না? হ্যাঁ, রেটিনার বইতে আছে। রেটিনার বই বলতে রেটিনার পরীক্ষায় আসে, এই প্রশ্নটা দেয়। এটা আলিম স্যারের বইয়ের ইনফরমেশন, ঠিক আছে? তাহলে তোমার পৃথিবীতে কতটা, মাজেদা ম্যাডামে থাকার কথা, 25টা হটস্পট আছে। কয়টা হটস্পট আছে? 25টা হটস্পট, মানে এইরকম 25টা জায়গায় সবচেয়ে বেশি ডাইভার্সিটি থাকে, সবচেয়ে বেশি পানি প্রজাতি থাকে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো এই হটস্পট শব্দটা কে আবিষ্কার করেছে বলো দেখে, কেউ পারবা? বলো। নরম্যান মায়ার। তাহলে হটস্পট শব্দটা আবিষ্কার করছেন কে? বিজ্ঞানী নরম্যান মায়ার। তারপর আর কিছু পড়বা এখানে? তো এখন দেখো, তুমি নর্মালি হটস্পট সম্পর্কে জানতেছো, পৃথিবীতে কতটা হটস্পট আছে সেটা জানতো, তো বাংলাদেশ কোন হটস্পটের অন্তর্গত সেটা জানবে না? বলো কেউ। বাংলাদেশ কোন হটস্পটের অন্তর্ভুক্ত? বাংলাদেশ মানে বিডি। বাংলাদেশ মানে কি? বিডি। কোন হটস্পটে? ইন্দো বার্মা। ইন্দো কি?
ইন্দো বার্মা হটস্পটের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে দেখো এখানে আর তোমার কি কিছু বাকি আসলো, বাকি থাকলো? সিমসম ডাইভার্সিটি কাকে বলে সেটা পড়লা। সিমসম ডাইভার্সিটি মান কত হতে পারে, সিমসম ডাইভার্সিটি কোনটা দ্বারা কি বোঝায়, সিমসম ডাইভার্সিটি মানের বেশি হলে কি হবে, তোমার হচ্ছে প্রজাতি সংখ্যা, হটস্পট কাকে বলা হয়, হটস্পট কোথায় কয়টা, বুঝছো না? এখন কি আর সমস্যা আছে এটা এই টপিকে? এটা হচ্ছে তোমাদের অন্য বইয়ের তথ্য আমি পড়াই দিলাম, ঠিক আছে। এখন আমরা তোমাদের বইতে একটু যাই। আচ্ছা বইতে পড়াবো নাকি আগে? বইতে না, আগে আমি রিটেনটা এখানে শেষ করি তারপর বইতে যাই একবারে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা আজকে কি পড়বো, তোমরা দেখবে যে সংগঠন ক্রমমাত্রার বিভিন্ন কথা লিখে আছে, তাই না? তো আমি এখানে টপিকের নাম লিখবো না, আগে তোমাদেরকে বোঝাই তারপর টপিকের নাম তোমরাই বলবে এটা আসলে কি, ঠিক আছে। তাহলে দেখো তো তোমরা দেখো, তোমরা কি জানো যে তোমাদের ভ্রূণীয় স্তর কয়টা, কি কে? আচ্ছা ঠিক আছে। তো ধরো হচ্ছে এরকম দিলাম, এরকম একটা দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে পরিপাক সংবহন গহ্বর। তো আমরা এরকম তিনটা দেই, এখানে একটা দেই, এখানে একটা দিলাম, আর একটা এই পাশে দিয়ে দিই, এখানে একটা দিলাম, আর হচ্ছে এখানে একটা দিলাম, তিনটা দিলাম। তাহলে এগুলাকে আমরা বলবো হচ্ছে যে তোমার পরিপাক তন্ত্র বা পরিপাক মানে পৌষ্টিক নালী যেটাকে বলে আর কি, ঠিক আছে। আমরা একটু এটা আমরা পরে লিখতেছি, এই পাশে লিখে, এই পাশে লিখে একটা লিখলে তো সবগুলো লেখা হয়ে যাবে, ঠিক আছে। এই পাশে লিখবো, আর একটু ওই পাশে আগায় দেওয়া উচিত ছিল। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কি পরিপাক, পরিপাক, পরিপাক তন্ত্র, বা একবার সংক্ষিপ্ত লিখলাম পরিপাক তন্ত্র, তাহলে সবকিছু হাবি জাবি যা কিছু সব একবার হয়ে যাবে। তো এর উপর দিয়ে একটা স্তর থাকে, এর উপর দিয়ে একটা স্তর থাকে, এর উপর দিয়ে কি থাকে, একটা করে স্তর থাকে, এর উপর দিয়ে একটা স্তর থাকে এরকম, ঠিক আছে। এর উপর দিয়ে একটা স্তর থাকে, প্রত্যেকটার ক্ষেত্রে এর উপর দিয়ে একটা স্তর থাকে, এরকম একটা স্তর থাকে এরকম, ভালো করে বুঝবা কিন্তু, ঠিক আছে। এর উপর দিয়ে একটা স্তর থাকে, প্রত্যেকটা জিনিস তোমরা এর আগে এভাবে পড়ছো কিনা আমি জানি না, পড়লে পড়তে পারো, না পড়লে নাই। তাহলে এর উপর দিয়ে একটা স্তর থাকে, যেই স্তরটার নাম কি বলতে পারবা কেউ? যেই স্তরটার নাম হচ্ছে এন্ডোডার্ম। তোমরা কি বললা? একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম বললা না? এই স্তরটার নাম হচ্ছে কি? তাহলে এই স্তরটার নাম হচ্ছে কি? এন্ডোডার্ম। কি বলে? এন্ডোডার্ম। এন্ডোডার্ম ভালো করে বুঝবা, কারণ এখান থেকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ভার্সিটির পরীক্ষা 100% গ্যারান্টি আসবে এখান থেকে। যে কোনো অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে বাধ্য, না আসলে পরে সে অ্যাডমিশন টেস্টই হবে, ঠিক আছে। এন্ডোডার্ম, ক্লিয়ার? এখন তার উপর দিয়ে আরেকটা স্তর পাওয়া যায়, তার উপর দিয়ে কি পাওয়া যায়? তার উপর দিয়ে হচ্ছে এইরকম আরেকটা স্তর পাওয়া যায়, এরকম কি পাওয়া যায়, এরকম আরেকটা স্তর পাওয়া যায়, ঠিক আছে। এরকম কি পাওয়া যায় আরেকটা, একটু বড় করে দিই এটা, এরকম আরেকটা স্তর পাওয়া যায়, ঠিক আছে। তো এই যে স্তরটা দেখো, এটা কি, এখানে আমি যদি ওইটা আঁকানো বাতে এটা আঁকাই এখানে, তাহলে তুমি দেখবা যে এরকম 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 এরকম, এরকম পরিপূর্ণ আছে। কি দিয়ে পরিপূর্ণ আছে? এগুলো একটা কোষ বা সেল, এগুলাকে কি বলা হয়? সেল। এগুলাকে বলা হয় সেল। কি সেল? এগুলা কি ধরনের সেল? এগুলা কি ধরনের সেল বলে কেউ? এগুলো হচ্ছে কি তোমার, এই সেলগুলোর নাম কি কেউ বলো? কেউ পারবা? তোমরা পারো এখানে কেউ? এগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। কি বলা হয়? স্পঞ্জি প্যারেনকাইমা। কি বলা হয়? স্পঞ্জি প্যারেনকাইমা, সংক্ষিপ্ত লিখলাম স্পঞ্জি প্যারেনকাইমা। তো এই সেলগুলাকে একত্রে বা এই সবগুলাকে কি বলা হয়? মেসেনকাইম বলা হয়। কি নাম শুনছো না? মেসেনকাইম নাম শুনছো না? সেই মেসেনকাইম, এগুলাকে কি বলা হয়? মেসেনকাইম। তাহলে আমরা সংক্ষিপ্ত লিখলাম, মেসেনকাইমটা খালি লিখে দিলাম, ঠিক আছে। তোমরা বইতে আর একটু ভালো করে পড়বা মেসেনকাইম। তাহলে মেসেনকাইম কিন্তু আমরা পাই গেছি, ঠিক আছে। কিন্তু এই বিচারে ফাঁকা থাকে, এই বিচারে কি থাকে? ফাঁকা থাকে, এই বিচারের মধ্যে ফাঁকা থাকে। তাহলে এইটা ভালো আছে মানে পরিপূর্ণ আছে, এটা কিন্তু ফাঁকা আছে, এটাও ফাঁকা, দুটাই ফাঁকা। তাহলে তুমি দেখো এই যে এই স্তরটা, এই নীল কালার, এখান থেকে এতটুকু জায়গা, এইখান থেকে এই যে এতটুকু জায়গা, আবার হচ্ছে এখান থেকে কি এতটুকু জায়গা, এখান থেকে কতটুকু, এতটুকু জায়গায়, প্রত্যেকটা জায়গাকে তাহলে আমরা কি বলবো? এই এতটুকু জায়গাকে বলবো কি, কোন কোন স্তর বলবো তাহলে?
এই স্তরটাকে আমরা বলবো হচ্ছে মেসোডার্ম। আমি কিন্তু প্রত্যেকটারই দেখালাম, খালি এই পাশে লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হবে কি মেসোডার্ম। বুঝছো? ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছো মেসোডার্ম কাকে বলে? তাহলে এন্ডোডার্ম পাইছি, পরিপাকতন্ত্র গহ্বর মানে পরিপাকতন্ত্র বা যেটাই বলো সেটা পাইছি, তারপর হচ্ছে মেসোডার্ম পাইলাম। এখন দেখো এইখানে আরো কিছু জিনিস আছে। এখানে তোমাদের বইতে মনে হয় দেওয়া আছে যে, আমি লাল কালারে দিই, এইরকম 2-3টা জিনিস দেওয়া আছে না? তো এদেরকে কি বলা হয়? মেসোডার্মাল 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 অঙ্গ আছে না? মেসোডার্মাল অঙ্গ পাইছো না? বই দেখো, বই বার করো। ও, বই তো বার করা যাবে না, আগে তোমরা পড়ো। বই বার করার দরকার নেই, তারপর তোমরা দেখাচ্ছি কোন জায়গায় আছে মেসোডার্মাল অঙ্গ বলে। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো? এখন এখানেও আছে মেসোডার্মাল অঙ্গ, এখানেও মেসোডার্মাল অঙ্গ, এখানেও আছে মেসোডার্মাল অঙ্গ। তাহলে দেখো, এই পাশে মেসোডার্মাল অঙ্গ আছে, এই পাশে মেসোডার্মাল অঙ্গ আছে, এই পাশে আছে, এই পাশেরটাই ওরকম না, নাই। বুঝছো? এই পাশেরটা নাই, এই পাশেরটা কিন্তু ফাঁকা, একবার সম্পূর্ণ ফাঁকা না। বুঝছো? দেখো, এটা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ, এখানে কিচ্ছু ফাঁকা নাই। কোষ দিয়ে আর এই অঙ্গ টঙ্গ দিয়ে পরিপূর্ণ। এখানে কি ফাঁকা আছে কোনো? তুমি দেখতেছো ফাঁকা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এখানে গহ্বর আছে কোনো? ফাঁকা আছে? নাই। এটার মধ্যে ফাঁকা আছে যে এতটুকু জায়গা ফাঁকা, এতটুকু জায়গা ফাঁকা, ফাঁকা না? কিন্তু এখানে একটা কিন্তু মেসোডার্মাল অর্গান আছে না? আবার এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি কি কালার দিব? আচ্ছা, লাল কালার দিই। এই যে এরকম একটা পর্দা আছে, এরকম একটা কি আছে বলো দেখি? এরকম একটা পর্দা আছে যার নাম হচ্ছে পেরিটোনিয়াম। কি আছে? পেরিটোনিয়াম নামক একটা পর্দা আছে। পেরিটোনিয়াম নামক কি আছে? তোমরা হয়তো কেউ কেউ বুঝতেছো যে কোন জায়গা ভাইয়া পড়াচ্ছে। তাহলে পেরিটোনিয়াম আছে। কি আছে? পেরিটোনিয়াম আছে। এইখানে দেখো, এইখানে সম্পূর্ণটা আমরা ফাঁকা রাখছি। এখন কথা হচ্ছে, তাহলে দেখো এটা একটা স্তর গেল, তাহলে আমরা পাইলাম হচ্ছে কি এন্ডোডার্ম গেল, মেসোডার্ম গেল। এখন তার উপরে একটা স্তর আছে। তার উপরে কি আছে? তার উপরে একটা স্তর আছে। তার উপরে আমরা কোন কালার দেব? হলুদ কালার দিব। তার উপর একটা স্তর আছে এরকম। এটাই হচ্ছে তোমাদের আজকের কঠিন পড়ার বলতে একটা, মানে এটাই অনেকে বুঝে না, এটাই অনেক সময় আসে, অনেকে পারে না এটা। এই জন্য আমি এটাই ভালো করে পড়াচ্ছি আগে, তারপর হচ্ছে অন্যগুলাতে ঢুকবো। অন্যগুলো একবার সহজ আছে, অত কঠিন নেই। ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে আমরা আঁকাইলাম। তাহলে এটাকে আমরা কি বলবো? সবচেয়ে বাহিরের যেটা, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে একটোডার্ম। ঠিক আছে? ক্লিয়ার? একটোডার্ম, এন্ডোডার্ম সব পাইছি। তাহলে এখন তোমরা দেখো, আমরা যদি সংজ্ঞায় বলি যে এখানে কি পাইছি? ফাঁকা গহ্বর পাইছি, কিন্তু সম্পূর্ণ ফাঁকা গহ্বর কিন্তু না। একবারে কি সম্পূর্ণ ফাঁকা গহ্বর পাইছি? এখানে একটু পর্দা আছে, আবার মেসোডার্মাল অঙ্গ আছে, কিন্তু এটার মধ্যে সম্পূর্ণ ফাঁকা গহ্বর আছে। ঠিক আছে? এবং এখানে পর্দাটাও এরকম ভাবে আছে, আমি তোমাকে দেখাই। এখানে পর্দাটা এইরকম ভাবে আছে। এখানে আমরা যদি আঁকাই, একটু মোটা করে দেই, তাহলে এরকম ভাবে আছে। ঠিক আছে? এরকম আছে এই পাশে, এরকম আছে এই পাশে। এখন তোমরা এই চিত্রগুলা থেকে আমরা বলতেছি এটা হচ্ছে সিলম পড়াচ্ছে। কেউ বলতে পারবা সিলমের সংজ্ঞা? বলো, কেউ পারবা? আমি কিন্তু সিলম পড়াইছি, আমি বলে দিচ্ছি সিলম পড়াচ্ছি। বলো যে সংজ্ঞা, তাহলে সিলমের সংজ্ঞা বলো। তোমাদের বইয়ের সিলমের সংজ্ঞা কি আছে? তাহলে সিলমের সংজ্ঞা হওয়ার জন্য কি কি লাগবে সেটা আগে তুমি দেখো। সিলম হওয়ার জন্য প্রথম কথা, এটা কি দ্বিস্তরী হলে সিলম হবে? দ্বিস্তরী হলে কি হবে? তাহলে একটোডার্ম তো এন্ডোডার্ম মেসোডার্ম তিনটা স্তর, তাহলে একটা স্তর মিশে যাচ্ছে, তাহলে দ্বিস্তরী কি হলে সিলম হবে? তাহলে দ্বিস্তরীতে আমরা কোন গহ্বর পাবো? সিলম পাবো না সিলেন্টারন পাবো? ক্লিয়ার এটুকু? এখানে ক্লিয়ার তো? ওই পাশের পড়া দ্বিস্তরীতে পাবো সিলেন্টারন, আর তিন স্তরীতে পাবো কি? সিলম। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট যদি নোট করি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি? পয়েন্ট নাম্বার 1 কি? ত্রিস্তরী। প্রথম পয়েন্ট কি?
ত্রিস্তরে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে কি ত্রিস্তরে। 2 নাম্বার পয়েন্ট তাহলে কি হতে পারে? 2 নাম্বার পয়েন্ট বলো, ত্রিস্তরে হইলো, তারপর হচ্ছে 2 নাম্বার পয়েন্ট তাহলে কি হবে? এইগুলো কখন হয়েছে? এগুলো কি ভ্রূণীয় পরিস্ফুটনের সময় হয় নাই? তাহলে আমরা লিখতে পারি ভ্রূণীয় পরিস্ফুটন কি? ভ্রূণীয় ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। 3 নাম্বার কি হতে পারে? আরেকটা পয়েন্ট বলো দেখি। এই যে তোমার হচ্ছে গহ্বর, এখানে একটা গহ্বর আছে, এখানে কি সিলম মানে কি? সিলম মানে হচ্ছে গহ্বর। সিলম মানে কি? গহ্বর না, নরমাল কথাবার্তা। সিলম মানে গহ্বর, সিলিন্ডারের মানে গহ্বর। সিলম একটা গহ্বর, সিলিন্ডার একটা গহ্বর। সিলম থাকে হচ্ছে 3 স্তরিতে, আর তোমার হচ্ছে কি সিলিন্ডার থেকে 2 স্তর, দুইটাই গহ্বর। তাহলে এটা তো গহ্বর নাই, এটা তো গহ্বর নাই, তাই না? এটা গহ্বর আছে কিন্তু ভেজালে গহ্বর, এটার মধ্যে আছে কিন্তু ভেজালে, মানে মুনাফিক। এটা হলো সবচেয়ে বড় মুনাফিক। এটা বাতিল দল, আর এটা হচ্ছে জান্নাতি দল। আচ্ছা আসো আমরা সেই দিকে যাচ্ছি। তাহলে 3 স্তরে ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। এখন কি আছে তোমার? তারপর হচ্ছে কি মেসোডার্ম স্তর থেকে গহ্বর সৃষ্টি হইতে হবে। এখানে কি মেসোডার্ম স্তর থেকে গহ্বর সৃষ্টি হয়েছে? হয় নাই। দেখো এই যে পরিপূর্ণ মেসেনকাইম মধ্যে পরিপূর্ণ। এখানে গহ্বর সৃষ্টি কিন্তু মেসোডার্ম স্তর থেকে হয়েছে। এটা মেসোডার্ম স্তর না, এটুকু মেসোডার্ম স্তর না, মেসোডার্ম স্তর না, এটুকু এখান থেকে এটুকু। তো মেসোডার্ম স্তর থেকে গহ্বর সৃষ্টি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি মেসোডার্ম মেসোডার্ম স্তর থেকে গহ্বর সৃষ্টি। ঠিক আছে। 4 নাম্বার পয়েন্ট কি হতে পারে বলো? এটা এখনো কিন্তু সিলম হয় না। তুমি ওকে ভুয়া সিলম বলতে পারো। এখন পর্যন্ত সিলম বলছো, কিন্তু ভুয়া সিলম বলতে পারো, কিন্তু একবারে পরিপূর্ণ সিলম বলতে। এখানে পেরিটোনিয়াম আছে না? এখানে পেরিটোনিয়াম আবরণ আছে। আচ্ছা, পেরিটোনিয়াম আবরণ এখানে আছে, গহ্বরও আছে, সবই আছে। হ্যাঁ, এটাই হলো কথা। তাহলে তারপরের পয়েন্টটা হচ্ছে কি পেরিটোনিয়াম আবরণী তোমার হচ্ছে কি হবে? তাহলে বলো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা দিয়ে করা যাবে সেটা হচ্ছে কি সম্পূর্ণ আর কি, সম্পূর্ণ বলতে পারো, সেটা হচ্ছে কি পেরিটোনিয়াম আবরণ। পেরিটোনিয়াম আবরণ। পেরিটোনিয়াম কি আবরণ বা ঝিল্লি যেটাকে বলো। এটা কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে পেরিটোনিয়াম? পেরিটোনিয়াম মেসোডার্ম বা তুমি যেটাই বলো এরকম। তাহলে এটা আসছে হচ্ছে কি মেসোডার্মাল কোষ থেকে, মেসোডার্মাল কোষ দিয়ে আর কি তৈরি হয়েছে। ঠিক আছে। তাহলে এটা কি থেকে তৈরি? মেসোডার্মাল কোষ দিয়ে। একটা আমরা লিখতে পারি মেসোডার্মাল কোষ দিয়ে তৈরি, মেসোডার্মাল কোষ থেকে তৈরি। তাহলে আমি এখানে তীর চিহ্ন দিলাম, তাহলে মনে থাকবে। তারপর হচ্ছে আরেকটা পয়েন্ট লিখে দেই, সেটা হচ্ছে যে হাইপোমিয়ার থেকে সৃষ্ট পেরিটোনিয়াম। এটা কোথায় আছে এই কথাটা? হাইপোমিয়ার থেকে সৃষ্ট। মানব জীবনের ধারাবাহিকতা যখন পড়বা তখন পাবা, নবম অধ্যায় আছে না মানব জীবনের ধারাবাহিকতা, সেটা হাইপোমিয়ার থেকে সৃষ্ট। তাহলে হাইপোমিয়ার থেকে সৃষ্ট বা তোমার হচ্ছে কি মেসোডার্মাল কোষ থেকে পেরিটোনিয়ামটা আবরণ সৃষ্টি হয়েছে। সেই আবরণটা পরিপূর্ণভাবে যখন থাকবে, দেখো এটা হচ্ছে বাইরের দিকে আছে না? তাহলে এই বাইরের দিকে লাল আবরণটাকে বলা হয় হচ্ছে প্যারাইটাল। কি বলা হয়? প্যারাইটাল। আর এই ভিতরেরটাকে বলা হচ্ছে কি, এই পাশে যেটুকু আছে এটাকে বলা হচ্ছে কি ভিসেরাল। ভিতরেরটাকে ভিসেরাল। তো ভিসেরাল। তো এখন সিলম কাকে বলে? এটাকে সিলম বলবো? সিলম না, তাহলে সিলম বলবো হচ্ছে এটাকে কি বলবো? সিলম। তো সিলমের বিভিন্ন ভাগ আছে, এক এক জায়গায় এক একটা সিলম আছে। এগুলো এই পাশে সিলম, এই পাশে সিলম, একই সিলম একটাই হয়, কিন্তু বিভিন্ন জায়গায় ভাগ আছে। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সিলম কাকে বলে সিলমের সংজ্ঞা কিন্তু পড়ে ফেলছি। তোমার বইতে এখন সংজ্ঞাটা পড়ো, কেউ একজন সংজ্ঞাটা পড়ো যে সিলম কাকে বলে। দেখো আমি যা যা লিখছি তা আইছে নাকি। সিলমের সংজ্ঞা পড়ো, সিলমটাই কঠিন এখানে এই টপিক, এই অধ্যায়ের মধ্যে সিলমটাই টপিক। তুমি পড়ো, একজন রিডিং পড়ো সিলম। ভ্রূণীয় প্রাণী, ত্রিস্তরী প্রাণী, ভ্রূণীয় পরিস্ফুটন। ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী পাইছো? মেসোডার্ম স্তর থেকে মেসোডার্ম স্তর থেকে পাইছো। তারপর এই গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত। মেসোডার্মাল কোষ থেকে নির্মিত গহ্বরটা। পেরিটোনিয়াম নামক ঝিল্লি পাইছো? সবকিছু পাইছো, সবগুলো পয়েন্ট পাইছো। এখন তুমি বলো তাহলে এটাকে আমরা কি বলবো? ওর মধ্যে কোনো গহ্বরই নাই, তো কেউ সিলম বলবো? তার মানে সিলম বিহীন। এটাকে কি বলবো? বলো, নাম বলো, তোমরা নিজেরা বলবো, আমি সেভাবে নাম লিখবো। সিলম বিহীন। এটাকে বলবো কি? সিলম বিহীন। এখন সিলম বিহীনকে আমরা বায়োলজিক্যাল ভাষায় লিখবো, সেটাকে বলা হয় অ্যাসিলোমেট। কেন? বায়োলজিতে যখন কোনো কিছুর সাথে, আমার ইংরেজি বানানোর অবস্থা যে ওইটা লিখে কি আমি ধরা খাবো নাকি? অ্যাসিলোমেট। ঠিক আছে। তাহলে বায়োলজিতে মানে কি নাই, মানে কি নাই, মানে কিছুই নাই, ভুয়া। মানে কি নাই, তাহলে মানে নাই, তোমরা কই দিলাম। এখন তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কেন বলবো? এর মধ্যে তো গহ্বর আছেই। ওই পেরিটোনিয়াম পুরোটা নেই। তার মানে হচ্ছে অর্ধেক ভালো অর্ধেক খারাপ। তার মানে কি এটা বলতে পারি আমরা হচ্ছে কি সিউডোসিলোমেট।
সিলোমেট, ঠিক আছে, তোমরা ওইটুকু লিখবা। তারপর হচ্ছে কারণ সিলোম বলে আমি শিওর ভুল করবো, ঠিক আছে। তারপর হচ্ছে কি এটা তাহলে আমরা বলতে পারি কি ইউসিলোমেট, ইউসিলোমেট, সিলোমেট, আল্লাহ বানানতে ভুল গেছে শিওর। তাহলে দেখো এখন তোমাদের কিন্তু সিলোম কাকে বলে, সিলোম কিভাবে পড়া হয় সবকিছু পড়াবে। এখন তোমাকে এখন এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবা? দেখো প্রথম তিনজন মানে প্রথম এক থেকে মানে এক, 1 to 3rd, 1 to 3rd যে কয়টা আছে সবগুলো হচ্ছে এই প্রথম গুলার মধ্যে আছে। তো ভাগ করে দিছি, 4 নাম্বার বেচারা কোকে দিয়ে দিছি যে তুই ভালো না, তোকে আমি শুধু একটাই দিলাম, সাথে আরো দু একটা সেন্টিমেন্ট থাকতে পারে, যেমন কি রুটি ফেরা থাকতে পারে, রুটি ফেরা থাকতে পারে, আর কি কাইনুর হাইনসা না কি যেন একটা আছে, দেখবো তোমাদের বইতে লেখা আছে ওইটা আছে। আর এই বেচারা কি তোমাকে বলছে যে আমরা দুনিয়ার সব ভালো মানুষ, আমরা দুনিয়াতে সব, পৃথিবীতে তো ভালো মানুষই বেশি তাই না? ভালো মানুষ না খারাপ মানুষ বেশি? ও খারাপ বেশি, আচ্ছা। মানে এই বেচারা আর উল্টা দেখতে ছিলাম তো ভালো মানুষের সাথে উল্টা, তাহলে আমরা এখান থেকে এটুকু মনে রাখবো। ক্লিয়ার? সমস্যা আছে কারো? সিলম নিয়ে কোনো সমস্যা? মেডিকেল আসবে, ভার্সিটিতে আসবে, রিটেনে আসবে, তোমার সিকিউ আসবে, তারপর হচ্ছে তোমার সব জায়গায় আসবে, মানে দুনিয়ার যত জায়গা আছে এই টপিক থেকে প্রশ্ন আসবে, এবং এটা বুঝতেই হবে। কারণ সিলমের সংজ্ঞা থেকে প্রশ্ন আসবে, তোমার এমসিকিউ আসবে সিলমের সংজ্ঞা, তুমি সিলমের সংজ্ঞাই যদি না পারো, এই জন্য আমি চিত্র আঁকায় একটা সিলমের সংজ্ঞা পড়াইলাম। চিত্র আঁকায় সিলমের সংজ্ঞা পড়ানোর কারণ একটাই যে তোমার সিলমের সংজ্ঞা থেকেই এমসিকিউ আসবে, ঠিক আছে। আর এই এক্সাম্পল গুলো আসবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি এক্সাম্পল, যে অ্যাসিলোমেটের এক্সাম্পল কোনটা, সিলোমেটের এক্সাম্পল কোনটা, এইগুলো হচ্ছে মেডিকেলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে সিলোমে? আর কি টপিক আছে তোমার? প্রতিসাম্যতা। এখন আমরা বইতে যাই, এখন আমরা এখান থেকে যাওয়ার থেকে আমরা বইতে যাই। তাহলে তুমি দেখো কি কি পড়াইছি, আমরা কি কি পড়াই ফেললাম অলরেডি। এখন দেখো এই সকল জিনিসকে আমার পড়ানোর দরকার আছে, তোমরা বলো এই জিনিসগুলো পড়ানো মানে সময় নষ্ট করা, তোমাদের ইচ্ছা করে সময় নষ্ট করা। তোমরা এগুলো পড়বা, এখানে কি কি লেখা আছে না লেখা আছে সবগুলা পড়বা। আচ্ছা পানি বৈচিত্র্য কয় প্রকার, কি কি, এগুলা কি বুঝো? এই জিনগত বৈচিত্র্য কাদের মধ্যে দেখা যায় বলো, বলো তুমি বলো, জিনগত বৈচিত্র্য কাদের মধ্যে দেখা যায়? মানুষের মধ্যে খালি দেখা যায়, গরুর মধ্যে দেখা যাবে না? আচ্ছা গরু আর মানুষের মধ্যে দেখা যাবে না? গরু আর মানুষের মধ্যেও দেখা যায়। গরু আর মানুষ তো দুই প্রজাতি হয়ে গেল, জিনগত পার্থক্য শুধু এক প্রজাতি হবে, এটা আমি বলছি। আমি প্রথম প্রশ্ন করছি গরুর মধ্যে ঠিক, মানুষের মধ্যে ঠিক আছে বলছো, গরুর মধ্যে বলছি তাও ঠিক আছে, যখন দুইটাকে একসাথে বলছি তখন তোমাকে হিসাব করতে হবে যে দুইটার মধ্যে কখনো জিনগত প্রজাতি হচ্ছে না, দুইটা আলাদা প্রজাতি। একটা প্রজাতির নির্দিষ্ট মধ্যে যখন হবে তখন জিনগত প্রজাতি। বুঝছো? এই তুমি বুঝছো? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা তারপর দেখো প্রজাতিগত বৈচিত্র্য হবে, তাহলে তোমার ওইটা ক্লিয়ার। তারপর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই যে দুনিয়ার যত কিছু আছে, গরু ছাগল ভেড়া আর যা কিছু আছে, গাধা, সবগুলা মিলায়, ঠিক আছে। এখন এখানকার এক্সাম্পল গুলো তোমরা দেখবা যে প্রথমটার এক্সাম্পল কি, আমার অন্য বইয়ের এক্সাম্পল গুলো কি লেখা আছে? ও লেখা আছে এক প্রজাতি না, তোমার হচ্ছে বাঘ আর সিংহের মধ্যে প্রজাতি, এগুলো দরকার না খুব একটা, তৃণরা বায়ুমের কথা আছে, এগুলো পরেই পাবা। দেখো তারপর কি আছে এখানে, জিনগত বৈচিত্র্য, এগুলো একটু রিডিং করবা বাবা, এগুলো আমি পড়ায় লাভ নেই, রিডিং জিনিসপাতি পড়ায় তো কোনো লাভ নেই, তাই না? বৈচিত্র্য হ্রাসের কারণ, কারণগুলো চারটা মুখস্থ করবা, কারণ চারটা কি করবা? মুখস্থ করবা। তাহলে এই কারণ যে চারটা আছে এই চারটা মুখস্থ, মেমোরাইজিং। কি কি আছে, কি কি কারণে হয় এগুলো একটু দেখবা, ওটা এগুলো দেখানোর টাইম নেই। বাপরে, এ কি 1 2 চিত্র, নতুন চিত্র দিয়ে দিছে। এখন দেখো আমরা কি পানির শ্রেণীবিন্যাসের ভিত্তি আছে, কি কি আছে, দেহের আকার। তো দেহের আকার সম্পর্কে কি কি পড়বা? দেহের আকার আমরা একটা একটা করে যাই, যে দেহের আকার, দেহের আকার সম্পর্কে কি পড়বা? কোনটা আণুবীক্ষণিক প্রাণী, কোনটা বৃহত্তর প্রাণী। তো বৃহত্তর প্রাণীটা খুব একটা আসবে না, আসবে হচ্ছে মাছের প্রতিষ্ঠান জীবাণুর নাম কি, ট্রাইকোডিনা অ্যানাবাস, তাই না? জাস্ট এইটা বললেই হবে, এই এক্সাম্পলটা বললেই হবে, ট্রাইকোডিনা অ্যানাবাস। এখন দেখো তোমাকে আমি পড়াই সংগঠন কর্মমাত্রা। কি পড়াবো? সংগঠন কর্মমাত্রা। সংগঠন কর্মমাত্রা মানে কি দিয়ে গঠিত, কি দিয়ে গঠিত। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে পরিফেরা পর্ব, ওরা শুধু কোষই আছে একটা করে, মানে এক সিরিজ বা যেটাই বলো, খালি কোষই আছে, কিছুই নাই, ঠিক আছে। তাহলে ওরা কি কোষীয় মাত্রা গঠন, সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন। তারপর কি কোষ টিস্যু, মানে কোষও আছে টিস্যু আছে, কোষও আছে টিস্যু আছে, তাহলে আমরা কি বলতে পারি? কোষ, সেল টিস্যু অফ অর্গানাইজেশন যেটা। তারপর কি টিস্যু আছে, কিছু টিস্যু মিলে হয়েছে একটা অঙ্গ। টিস্যু আছে মানে টিস্যু আছে, যে টিস্যু আছে, এই যে টিস্যু আছে, আবার কিছু টিস্যু মিলে কি হয়েছে একটা অর্গান গঠিত হয়েছে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি টিস্যু অঙ্গমাত্রা।
এখন তারপর আছে অঙ্গতন্ত্র মাত্রা কারা, আমরা সহ। তাহলে প্রথমটা হচ্ছে শুধুমাত্র পরিফেরা, তারপরটাকে নিডারিয়া, তারপরটা প্লাটিয়াম হেলমিনথাস, তারপরে সবগুলো একটা। এটা এর মতো সহজ কিছু আছে পৃথিবীর বুকে? আচ্ছা, তারপর আসো, তাহলে কি আসো আমরা পরের দিকে যাই। পরের দিকে আছে, এখানে দেখো জীবন পদ্ধতি, কোলাম্বা লিবিয়া কি, এগুলো জিনিসপত্র রিডিং করার জন্য সেগুলো এমনি পারা উচিত একটা স্টুডেন্টের মধ্যে। এটা যদি না পারে তাহলে কি হবে? এই সহজীবী আর মিথজীবীটা একটু পড়বা। সহজীবী আর মিথজীবীর রেমার্ক না কিন্তু একটা রেমোরা মাছের কথা আছে, এই কথাটা লাগবে, ঠিক আছে? আর মিথজীবীর কথা তো সারা দুনিয়ায় সব জায়গায় পড়তেছ, তো এটা নিয়ে কোনো কথা নেই। আচ্ছা, তারপর আসা হচ্ছে কি ক্লিভেজ। ক্লিভেজ আছে না? আচ্ছা, ক্লিভেজটা সম্পর্কে, ক্লিভেজ সম্পর্কে এখানে অত বেশি ভালো করে না পড়লেও তোমাকে আমরা ক্লিভেজ যখন পড়াবো, কোথায় পড়াবো বলো দেখি? মানব জীবনের ধারাবাহিকতা অধ্যায় আছে না, ওখানে আমরা ক্লিভেজ, মরুলা, গ্যাস্টুলা, ব্লাস্টুলা, দুনিয়ার যা কিছুর সাথে সব পড়বো, ঠিক আছে? এখানে জাস্ট আমরা সংজ্ঞাটা একটু রিডিং করি, রিডিং করে আমরা স্কিপ করবো। যে প্রক্রিয়ায় যৌন জননকারীরা, অবশ্যই কি তোমার হচ্ছে যৌন জনন হতে হবে, জনন করার পরে এক কোষী জাইগোট, তাহলে মানে কি এক কোষী জাইগোট, জাইগোট হচ্ছে কি 2n নাকি n বলো এখানে? এক কোষী জাইগোট। আচ্ছা, তারপর হচ্ছে কি প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। কি হবে? মাইটোসিস প্রক্রিয়ায়। তারপর হচ্ছে কি বিভক্তি হয়ে বহুকোষী ভ্রূণ, কি হবে? বহুকোষী ভ্রূণ। তাহলে এক কোষী থেকে কি হচ্ছে? বহুকোষী ভ্রূণ, ঠিক আছে? তারপর হচ্ছে কি সৃষ্টি করে তাকে বলা হয় ক্লিভেজ বা সম্বেদ, ঠিক আছে? এটা হচ্ছে কথা। দেখো আর কি ক্লিভেজ সম্পর্কে কিছু আছে, ক্লিভেজের সংজ্ঞা পড়লেই হবে। ক্লিভেজ কত ধরনের আছে এটা একটু দেখবা। হয়ে গেল। ক্লিভেজ কত ধরনের আছে, নির্ধারিত অনির্ধারিত একটু রিডিং করলে পারবা, এগুলো দরকার নেই। এই যে এটা আমার সবচেয়ে ভালো করে পড়তে হবে, এটার এক্সাম্পল গুলো মুখস্থ করতে হবে। তো দেখো মুখস্থ তুমি যদি না করো, একটু শর্টকাট সিস্টেম মনে রাখো। অডিও ক্লিভেজ, অডিও মানে কি রেডিয়াল না, ইংরেজিটা মনে রাখবা কিন্তু এখানে। অডিও মানে কি? রেডিয়াল ক্লিভেজ। তো রেডিয়ালে তুমি দেখো তো এটা মানে কি আর, এটা মানে কি আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। এখানে আমরা লিখতে পারি আর্থ্রোপোডা, লিখতে পারি না? আর্থ্রোপোডা তো লিখতে পারি। তাহলে আর মানে কি? আর মানে কি রেডিয়াল না, রেডিয়ালের আর, এই আর মানে আর, ঠিক আছে? মনে থাকবে এখন, শর্টকাট সিস্টেম মনে রাখবা। তাহলে তোমার আর্থ্রোপোডা দেখছে। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোথায় কোথায় দেখা যায়? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কাকে বলে একটু এখান থেকে রিডিং করবা। রিডিং করবা, দ্বিপার্শ্বীয় হচ্ছে কর্ডাটাতে দেখা যায়। তুমি মানুষকে দুই ভাগে কাটতে পারবা, সোজা হিসাব। এটুকু মনে রাখলে পারলে তুমি পারবা যে ক্লিভেজ দ্বিপার্শ্বীয় কোথায় দেখা যাবে, এখানে দেখা যাবে। তারপর যদি তুমি দেখো, এখানে কি কি আছে, দেখো যে এই যে সর্পিল ক্লিভেজ যেটা আছে, সর্পিল ক্লিভেজের কি অ্যানেলিডা এবং কি মলাস্কা, অ্যানেলিডা এবং কি মলাস্কা। সাপের মতো দেখতে কাকে? যোগ সাপের মতো না, অ্যানেলিডা পড়বেন না। আবার মলাস্কার শামুকও জিহ্বা সাপের মতো জিহ্বা বার করে, এটা মনে রাখবে যে সর্পিল ক্লিভেজ থেকে অ্যানেলিডা এবং কি মলাস্কা শেষ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আর কি কি আছে। ভ্রূণীয় বিকাশ, এগুলো খুব একটা দরকার হয় না, দেখবে একটু রেডিট করবো। ভ্রূণ স্তর, আমরা এই যে ভ্রূণ স্তরে কোনটা দ্বি স্তরে কোনটা ত্রি স্তরের কথাবার্তা কিন্তু আগেই বর্ণনা হয়ে গেল, এখান থেকে পড়ানো হয়েছে, এটা দেখবা। আর কি আছে দেখো, দ্বি স্তর ত্রি স্তরের মধ্যে পার্থক্য একটু দেখবা, ওইরকম কিছু না এখানে। প্রতিসাম্যতা, এর এক্সাম্পল গুলো লাগবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিসে কিসে এক্সাম্পল পেলাম? ক্লিভেজের এক্সাম্পল পেলাম, এক্সাম্পল গুলো লাগবে। আবার প্রতিসাম্যতার এক্সাম্পল কেন উল্টাপাল্টা হবে কেন? প্রতিসাম্য আর ক্লিভেজের মধ্যে তো হ্যাঁ, আমি তো দেখালাম। প্রতিসাম্যতা তোমাকে একটা জিনিস মনে রাখবা, ক্লিভেজ একটা জিনিস আর প্রতিসাম্যতা একটা জিনিস, তোমাকে এই জিনিসটাকে বুঝতে হবে। ক্লিভেজ তো গেছে, ওইটা তোমার হচ্ছে কোষীয় গঠন, কিন্তু এখানে কি যেটাকে ভাগ করা যায় কত ভাবে, তোমাকে কাটা যায় কত ভাবে, তাহলে তুমি এটা মনে রাখবা যে আমরা কাটবো কত ভাবে। প্রতিসাম্যতা তখন কাটা হিসাব করবা, যে গলীয় প্রতিসাম্য। তো গলীয় প্রতিসাম্য হওয়া মানে কি, যে জিনিসকে আমি সব দিক থেকে কাটতে পারবো এবং সমান সমান ভাগ হবে। একটা গোলককে তুমি যদি কল্পনা করো, এই গোলকটাই ধরো কল্পনা করো, তুমি এইভাবে কাটতে পারবা, তাহলে দুইটা ভাগ হলো। এই দিকে কাটতে পারবা, এদিকে কাটতে পারবা, এদিকে কাটতে পারবা, উপর নিচে এদিকে কাটতে পারবা, জোর দিকে চাও সেই দিকে কাটতে পারবা। তাহলে এটা তুমি গলীয়, তুমি চিন্তা করবা যে কাটতেছি আমি কই ভাবে, মানে কোন দিক দিয়ে কাটতেছি, ঠিক আছে না? তাহলে এই কাটা তোমার হিসাব করতে হবে। তাহলে দেখো গলীয় প্রতিসাম্যের এক্সাম্পল কি? রেডিওলারিয়া, তোমার হচ্ছে কি আর কি আছে হ্যালিওজোয়া, এটা মনে রাখতে পারো। তো আমরা মনে রাখতে হচ্ছে কি, লিখে রাখছি নাকি? তো তোমাদের বইতে মনে হয় লেখা আছে, সেটা হচ্ছে হ্যালির ভলভোজোয়া লেখা আছে, দেখবা হ্যালির ভলভোজোয়া। হ্যালির কালো দেখা যাবে না, হ্যালির 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 ভলভো, এটা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, ভলভো জোয়া, হ্যালির ভলভো রেডিও,
এটা ছিল। দাঁড়াও আমি একটু দেখি, আমি ছন্দটা নিজে ভুলে গেছি, অনেকদিন আগে পড়াইছি তো। হ্যালির ভলভো রেডিও, ঠিক আছে। হ্যালির ভলভো রেডিও মানে হচ্ছে কি, হ্যালি কি সমস্যা হয়েছে? আচ্ছা সমস্যা নেই, আসো ওইটা একটু দেখে শুনে আসো, কারণ এটা আবার ওইখানে যাও, ওই পাশ দিয়ে যাও, যাতে সমস্যা হবে। আচ্ছা এই পাশ দিয়ে আসো, এটা একটু কম ই করো, ঠিক আছে ঠিক আছে বসো। আচ্ছা আচ্ছা দেখো এখানে কি আছে, গোলীয় প্রতিসাম্য। তাহলে হ্যালির ভলভো, হ্যালি থেকে কি তুমি দেখো, হ্যালি থেকে আছে হ্যালিও জোয়া আছে না, হ্যালিও জোয়া আছে না। তারপর হচ্ছে কি ভলভো থেকে কি আছে, ভলবক্স কিছু থাকার কথা, ভলবক্স, এই যে ভলবক্স আছে। রেডিও থেকে রেডিও লারিয়া, তাহলে এটা তোমরা এখান থেকে পড়লা, শেষ হ্যালির ভলভো জোয়া। অথবা তোমরা যদি মনে রাখতে পারো, তুমি ক্রিকেট খেলা দেখো কেউ এখানে, তুমি দেখো বিরাট কোহলি চিনো, চিনোই তো, VRH দিয়ে মনে রাখতে পারো, চিনো VRH মানে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ইন্ডিয়া, এরকম রাখতে পারো যে যেভাবে দেখো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আমরা একটু উপরে দিকে যাই। তাহলে দেখো এখানে আর কি কি পড়বো, এখানে হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য বা অরীয় প্রতিসাম্য। আগে দেখে অরীয় প্রতিসাম্য, যে বলছে ওর নাকি ঝামেলা হয়। অরীয় প্রতিসাম্য কি আছে, জেলিফিশ আছে, তো তুমি মনে রাখবে হাই জে সি, এটা তুমি মনে রাখতে পারো হাই জে সি, ঠিক আছে, হাই জে সি দিয়ে মনে রাখতে পারো। তাহলে হাই থেকে হাইড্রা আর জেলিফিশ, ঠিক আছে, আর সি অ্যানিমাল, হাই জে সি, হাই জে সি, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। আমার এমনিতেই মনে থাকতো, এটা নর্মাল জিনিস। হাইড্রাকে তুমি দেখো তো এইরকম, এই দিকে একটা ভাগ করতে পারছো, এইদিকে একটা ভাগ করতে পারতেছো, মানে এক দুইয়ের অধিক, দুইটা ভাগের অধিক করতে পারলে তখন সেটা হবে কি, তোমার হচ্ছে অরীয় প্রতিসাম্য, ঠিক আছে, দুইয়ের অধিক। আর যখন দুইটা ভাগ করা যাবে সেটা হচ্ছে দ্বিপার্শ্ব, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটার এক্সাম্পল কি, হাই জেসি দিয়ে মনে রাখবা, হাই ফর হাইড্রা, আর জে ফর হচ্ছে কি জেলিফিশ, আর সি ফর হচ্ছে কি তোমার এটা কি সি অ্যানিমন, ঠিক আছে। সি অ্যানিমনের কি আসবে, আসবে হচ্ছে মেট্রিডিয়াম, তোমরা পরীক্ষা আসে এটা ভুল করে আসবে, আসবে ইংরেজি তুমি দিয়ে আসবা হচ্ছে বাকি সি অ্যানিমন ছিল, মেট্রিডিয়াম তো ছিল না, এই যে চিন্তা করবা তখন কিন্তু অরিলিয়া প্রশ্নটা আসবে, তুমি কি করবা, জেলিফিশ বুঝবা, আল্লাহ জেলিফিশ ছিল, জেলিফিশ কই গেছে, আন্দাজে দাগাইতে চলে আসবে ভুল। অরিলিয়া যে জেলিফিশ, এই যে তুমি তোমার আজকে প্রশ্ন দেখছো না, মিডগার্ডের কথা শুনে অনেকের মাথার উপর দেখেছে, মিডগার্ড কই পালো ভাই, মিডগার্ড তোমাদের বই আছে, মধ্যপৌষ্টিক নালী মিডগার্ড বলে, পড়ছো না, ঘাসফড়িংয়ের মধ্যপৌষ্টিক নালী মিডগার্ড বলে, পড়াইছি না আমি, পড়াইছি, আমার ক্লাস করোই না, ক্লাস করলে না তোমরা পাবা, করোই না। আচ্ছা তাহলে দেখো এটা গেল, তারপর কি আসলো, এটা গেল। এখন আমরা যদি একটু উপরে দিকে যাই, তাহলে দ্বি অরীয় প্রতিসাম্য, দ্বি অরীয় প্রতিসাম্যের মধ্যে কি কি আছে, এটা সহজ স্টেনোফোরা আছে, মানে 2 নম্বর যে পর্বটা আছে ওইটাই আর কি এখানে দেওয়া আছে। তারপর কি আছে ওটা পারবা, দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, প্রজাপতিকে দুই ভাগে ভাগ করা যায় না, তোমার মানুষকেও তো দুই ভাগে ভাগ করা যায়, ব্যাংকেও দুই ভাগে ভাগ করা যায়, তো ওটাই সেটাই, এখানে যেগুলো লেখা আছে সেগুলো ওইগুলাই। তারপর হচ্ছে কি আপেল শামুক, আপেল শামুককে তুমি শামুককে ভাগ করতে পারবা এই দুই ভাগে, যেমন শামুক দেখছো কি, তুমি কি শামুক হাত দিয়ে কুড়াইছো কেউ, এখানে শামুক কুড়াইছো কেউ, তুমি কুড়াইছো, তুমি কুড়াইছো, তুমি খাইছো, সত্যি খাইছো, ও ওটা তো আলাদা জিনিস, এখানে খাইছো নাকি, এগুলো তো দেখলে তো এইদিকে হচ্ছে আমাদের এদিকে খুব কম পাওয়া যায়। আচ্ছা হোক, তাহলে শামুক তো তোমরা কুড়াইছো কেউ এখানে, কোরানোর কথা ছিল ওদের, ওরা কুড়াই নাই কেন, ছেলেরা কুড়াইছে ওরা কুড়াই নাই কিসের জন্য। আচ্ছা হোক, তাহলে এটা কি হচ্ছে অপ্রতিসাম্য, আমি আমি কুড়াইছি, আমি আমার বাসা থেকে ধরো এখান থেকে তোমাদের এই কত দূর, লালবাগ কত দূর, লালবাগ থেকেও দূরে, আমরা হচ্ছে ভ্যান নিয়ে যেতাম, আমার আব্বুর ভ্যান ছিল, ভ্যান নিয়ে শামুক কুড়াই নিয়ে আসতাম, খাওয়াইতাম, আবার যেতাম, আবার আসতাম, বস্তা ভরে ভরে শামুক কুড়াই নিয়ে আসতাম। এখন অবশ্য এগুলো তো, এখন এগুলো আমাকে বলে বলবেও না, তো আগের কথা, ছোট ছিলাম তখন, ছোট ছিলাম, কাকে খাওয়াই দিই? চোখে খাওয়াইছি, তুই যে হাঁসকে খাওয়াইতাম, হাঁস। তাহলে এটা গেল। এখন দেখো আমরা কি পড়বো, তাহলে এটা গেল অপ্রতিসাম্যতার পড়ানো শেষ, আর কিছু লাগবে এখানে, আর কিছু নাই। তাহলে আমরা যদি উপরের দিকে যাই, খণ্ডকায়ন, খণ্ডকায়ন, সোমাইট কাকে বলে, সেগমেন্ট, সেগমেন্ট মানে খণ্ড, সোমাইট যেগুলো হচ্ছে মেটামার, মেটামার মানে সমান সমান খণ্ড যেগুলো, এগুলো একটু রিডিং করলে পারবা। ট্রু খণ্ডকায়ন আছে, আর একটা হচ্ছে হেটারো খণ্ডকায়ন আছে। ট্রু খণ্ডকায়ন কোথায় দেখা যায়, কেঁচোতে দেখা যায়, তুমি কেঁচো, কেঁচো কেউ হাত দিয়ে ধরছো এখানে, কেউ ধরছো, তুমি তোমরা ধরছো কেউ, মাছ মারার সময়। মাছ মারার সময় ধরছো, হ্যাঁ। ওই তো কেঁচো বড়শিতে গাইতে মাছ মারে, ওই তো। তো ওই কেঁচো দেখবা যে তুমি কেঁচোকে কাটলে পরে দেখবা যে ওকে একবারে ওর যে এগুলো আছে, একটা কেঁচো এরকম থাকে না নর্মালি, একটা কেঁচো তো এরকম থাকে,
একটা কেঁচো এরকম থাকে না, এরকম এরকম থাকে, তো কাটলে পরে দেখবে যে এই অংশটুকু কাটা কাটা হয়ে যাচ্ছে আলাদা একবারে, টোটাল ওর ভিতরেও যেরকম বাহিরেও সেরকম। তো ওর ভাগ করলে পরে ভিতরেও হয় বাইরেও হয়। আর যেটা হচ্ছে অসম খণ্ডকাণ্ড সেটা শুধুমাত্র বাহিরে দেখা যায়, ঠিক আছে? এগুলো ভন্ড হলো ভালো, সবকিছুই হয়, বুঝছো? ক্লিয়ার? টু খণ্ডকাণ্ড বুঝছো? না বুঝলে বলো বুঝে। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিক্যাল করে দিতে কেঁচো কেঁচো নিয়ে আয় ধরে, তাহলে আমি কেঁচো ধরে পড়াবো। আমরা শুধু কেঁচো আমার টিচারের সাথে মাছ ধরতাম, মাছ মারা সেই মজা ছিল, এখন তো মাছ মারে না। ট্যাগমেটাইজেশনটা একটু পড়াই দেয়। দেখো ট্যাগমেটাইজেশনটা তোমাকে পড়তে হবে। ট্যাগমেটাইজেশন কয় ধরনের হয় সেটা দেখতে হবে। ট্যাগমেটাইজেশন স্বাভাবিকভাবে কার কয়টা হয় দেখো, তোমার হচ্ছে এখানে কয়েকটা, এখানে লিখবো নাকি বোর্ডে লিখবো? এখানে এখানে লিখি, তাহলে দেখো এক নম্বর হচ্ছে কি ট্যাগমেটাইজেশন, যে তোমাদের বইতে অনেকগুলো ট্যাগমেটাইজেশন আছে, যেমন ঘাস ফড়িং, ঘাস ফড়িং, ঘাস ফড়িং লিখলাম না পুরোপুরি। তারপর হচ্ছে কি মৌমাছি, মৌমাছি বানান, মৌমাছি উল্টা লিখে কেন, মৌমাছি। তারপর কি আছে আরশোলা, আর আরশোলা, আল্লাহ কি পরিমাণ যে বানান ভুল করতেছি। তাহলে ঘাস ফড়িং, মৌমাছি, আরশোলা, এই জিনিসগুলোর মধ্যে কয়টা ভাগ দেখা যায়? মাথা দেখা যায়। ঘাস ফড়িং এর মাথা পাওয়া যায় না, সেদিন পড়াইছো। মস্তক পায়, তারপর কি পাও? ঘাস বক্ষ পাও, আর কি পাও? উদর পালা। তাহলে এই সবগুলারই এই তিনটা জিনিস থাকে। তাহলে এইটা একটা ভাগ, এটা একটা ভাগ। আর একটা ভাগ আছে যাতে দুইটা অংশ পাওয়া যায়। কয়টা অংশ পাওয়া যায়? দুইটা অংশ পাওয়া যায়। যেমন দেখো তোমার হচ্ছে কাস্টাসিও, চিংড়ি এবং তোমার কাঁকড়া, কাস্টাসিও চিংড়ি, ধরো কাস্টাসিও যেটা আছে ওইটা, তাহলে কাস্টাসিও, তারপর হচ্ছে কি চিংড়ি, চিংড়ি, আর তারপর আরেকটা হচ্ছে কি কাঁকড়া, ঠিক আছে? কাঁকড়া। তো এইগুলার মধ্যে কি দেখবা? এইগুলার মধ্যে দেখবা যে দুইটা ভাগ পাওয়া যায়। একটা হচ্ছে শিরোবক্ষ, কি পাওয়া যায়? শিরোবক্ষ। আর একটা কি পাওয়া যায় বলো? উদর পাওয়া যায়। তাহলে বক্ষটা কিন্তু আছে, মাথাটা নিয়ে অত কাহিনী টাহিনী করে নাই বা, ঠিক আছে না? তাহলে উদর পাওয়া গেল। আর একটা ভাগ করা যায়, কি ভাগ করা যায়? আর একটা ভাগ করা যায় হচ্ছে কি তোমার অ্যারাকোনিড, অ্যারাকোনিড, বা এটাকে আরেকটা নাম কি বলতে পারো? মাকড়সা, ঠিক আছে? মাকড়সা। তো এটার আবার কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায় এটারও। একটা হলো কি প্রোসেমা, কি প্রোসেমা। আর একটা কি ভাগ করা যায়? আর একটা হচ্ছে অপিস্টোসোমা, অপিস্টোসোমা তোমরা লিখবা, ঠিক আছে? অপিস্টোসোমা। তাহলে এটা পাইছো, তোমার ট্যাগমেটাইজেশনের কাহিনীটা শেষ এখানে। তাহলে দেখো ট্যাগমেটাইজেশনও শেষ, আমরা পড়াইলাম এটা, আমরা একটু সেভ করে দিই। আচ্ছা ট্যাগমেটাইজেশন গেল, ট্যাগমেটাইজেশন পড়ানো শেষ। তারপর হচ্ছে কি এখানে যেগুলো আছে তোমার একটু বই থেকে দেখবা কি কি ভাগ করা যায়। তারপর হচ্ছে উপাঙ্গ লাগবে না, জীবনেও আসবে না, প্রান্তিকতা জীবনেও আসবে না, খুব একটা জিনিসপত্র এগুলো তল, এগুলো একটু রিডিং করবা, হ্যাঁ? তোমরা একটু বোঝার জন্য করবা। সিলম পড়ানো শেষ, আমি আর দেখাবোই না, ওইদিকে যাবোই না, ওটা কাটিং। তারপর কি আছে সিলমের গুরুত্ব। সিলমের গুরুত্ব যদি না পারো, সিলম যদি পারো আর সিলমের গুরুত্ব যদি না পারো, তাহলে তোমাকে কি বলবো? সিলম এই অধ্যায়ের মধ্যে যদি বলা হয় এই অধ্যায়ের মধ্যে একটা টপিক পড়বে সেটার নাম সিলম, তারপর দুইটা টপিক পড়বে সেটার নাম প্রতিসাম্যতা, বুঝছো? একটা টপিক বললে সিলম, দুইটা টপিক বললে প্রতিসাম্যতা। তারপরে তুমি ওই যে পর্ব টর্ব হাবি যাবি অমুক তমক আছে সেটা পরের বিষয়, ঠিক আছে? তাহলে দেখো এখন তাহলে এখানকার গুরুত্বগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবো, যতটুকু মনে রাখা যায়। হাইড্রোস্ট্যাটিক কঙ্কালের কথাটা একটু বেশি ভালো করে পড়বা, এটা দেখলে পরে হয়। এখন দেখো সংবহন তন্ত্র, সংবহন তন্ত্রে কি আছে? খুব একটা লাগে না, ওয়াটার ভাস্কুলার সিস্টেম আমরা পাবো, এগুলো এখানে পড়াবো না। এখানে একটু রিডিং করবা, কোনটা কি আছে রিডিং করবা, এগুলো আমরা ভেতরে পাবো, বুঝছো? আমরা একটা শক করব, ওই এক শকের মধ্যে তোমার ওই 9টা পর্ব চলে আসবে। একটা শক পড়বা পরীক্ষার হলে, ওই একটা শকে পড়ে যাবা, ওই একটা শকের মধ্যে সব কমন, ইভেন তোমার হচ্ছে অন্য বই সহ, আদার্স রাইটের সহ, ঠিক আছে? তাহলে দেখো কঙ্কাল কি আছে? কঙ্কাল, কঙ্কালে কি আছে যেগুলো একটু রিডিং করবা, ক্যালকেরিয়াস, খোলক, তো অস্তিত্ব নাস্তি, এগুলোকে তো আমাদের পড়াই দেওয়া লাগবে তোমাদেরকে বলো? যদি পড়াই দেওয়া লাগে তাহলে দিব, না হলে পরে আমি স্কিপ করবো। কারণ হচ্ছে পরে আবার যাতে না বল যে ভাইয়া এগুলা রিডিং পড়াইছে চলে গেছে। হ্যাঁ পড়া আছে জন্য আমি স্কিপ করতেছি। আমি তোমাদের কন্ডিশনে থাকে কথা বলতেছি। আমি চেষ্টা করতেছি যে স্টুডেন্টরা, আমি যখন ছিলাম তখন আমার এগুলো যে পড়াইতো বিরক্তি লাগতো, এই জিনিসগুলা দরকার নাই তো, এগুলো আমি নিজে রিডিং করতে পারি না, আমার তো দায়িত্ব আছে কিছু জিনিস আমি রিডিং করবো, তো সেই জন্য আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? তারপর দেখো নোটোকট, নোটোকট সম্পর্কে কি, নোটোকট কার আছে কার নাই। এখন নোটোকট নিয়ে কাহিনী আসবে জন্য আমি একটু পরে আসবে। নোটোকট, ইউরোকট, সেফালোকট, ভার্টিব্রাটা, এটা একটা বড় একটা ইয়ে আসবে। পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীটা দেখে রাখো। পৌষ্টিক নালী হচ্ছে প্রথম যেটা, ওইটা হলো কি তোমার কি পরিফেরা পর্বভুক্ত পেরাজ, তারপরে বাদ বাকি যা কিছু আছে সব হলো
নিডারিয়া। ঠিক আছে, তাই এখন আমরা দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে কথাবার্তা আছে, এখানে যা যা লেখা আছে, কে আবিষ্কার করছে, তোমার হচ্ছে ক্যাওলাস লিনিয়াস কি কি করছে, ক্যাওলাস লিনিয়াসের বই কি, তোমার সিস্টেম আর নেচার কার বই, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবা। ক্লিয়ার? এখানে কি দেখা যাচ্ছে নাকি ঝামেলা করতেছে? ঝামেলা করে নেই। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, একটা একটা প্রশ্ন আমি দিব, আমি পড়াবো না, এই প্রশ্নটা এখানের মধ্যে লেখা আছে। ঠিক আছে, যে সেই প্রশ্ন আমি পড়াইলাম না, আমরা প্রশ্ন তোমাদেরকে পরীক্ষায় দিব যে ক্যাওলাস লিনিয়াস কোন জিনিসটাকে স্পেসিস মানে এই তোমার নামকরণের মধ্যে অন্তর্ভুক্ত করে না। ঠিক আছে, সেই জিনিসটা পড়বা। দেখাই দিব। We did, yeah, 3 plus number. যেখানে থাকার কথা, গোত্রকে দেখো দাগায় নাই, এই লাইনটা দাগায় নাই। ক্যাওলাস লিনিয়াস গোত্রকে, ক্যারোলাস লিনিয়াস গোত্রকে স্তর হিসেবে স্বীকৃতি দেয়নি। এটা বারবার প্রশ্ন আসে, কোনটা স্বীকৃতি দেয়নি এটা আসে, কিন্তু ওরা কিন্তু দাগায় দেয় না। দেখছো? এটা মানে একটা ভূমিকম্প হয়ে যাবে। তোমার যখন ফার্স্ট ইয়ারে সালপাল যখন দাগাবে তখন তো এরকম হবে। বেশিরভাগ সব একটা দুইটা চ্যাপ্টার দাগাইলে তাও একটা কথা, সব অধ্যায় যখন ফার্স্ট ইয়ারে সালপাল দাগায় তাহলে হবে না। আদানটা দিক কোন পর্যন্ত পড়াইছে? এই পর্যন্ত না? তাহলে দেখো এখানে দ্বিপদ নামকরণ, এগুলো কি পড়ানো লাগবে? দ্বিপদ নামকরণের কাহিনী টাহিনী এগুলো তো বাচ্চা কালের পড়াশোনা, পড়ানো লাগবে? তোমরা বলো, স্কিপ করলে স্কিপ করবো, নাহলে পড়াবো। কিছু জিনিস আমি স্কিপ করতে যাচ্ছি কারণ তোমাদের যাতে সময় নষ্ট না হয়। এই যে যেখানে যে জিনিসটা আছে এটা পড়বা, সেটা কি, এই কোন বিজ্ঞানে কি মানে কোনটার কি কালার, এটা একটু এই দাগানো লাইন যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বা। পেসার, ডোমেস্টিকাস, নিউটিকাস, এটা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যেটা কেউই পারবে না এখানে, বেশিরভাগই পারার কথা না, তারপরে দেখি পারো নাকি। ICZN, তাই না? তো ধরো এই ICZN একটা আছে কমিশন, আর একটা কি আছে কোড। তো এখন কেউ বলো তো দেখি, কোড কোন জায়গায় ইউজ করবো আর কমিশন কখন ইউজ করব? সবাই যে যে পারো সে বলো, কোন জায়গায় কোড ইউজ করবো, কোন জায়গায় কমিশন ইউজ করবো। এটা এমসিকিউ আর পারবা না। আর লেখা থাকবে ICZN এর পুনরূপ, তো তখন তার আগে বাংলা কিছু কথাবার্তা লেখা থাকবে, তো তখন তুমি হয় এটা দিয়ে আসবা উল্টা, না হয় এটা দিয়ে আসবা উল্টা, কিন্তু দুইটা তো দুইটা অ্যান্সার। বলো দেখি কিরা কিরকম পারো। হ্যাঁ বলো, তোমরা পারো কেউ এখানে? তোমার আমি পড়াইছি, বলো তোমার পারা উচিত। আর তাহলে এটা কখন হবে? এটা যখন হবে সংস্থা, সংস্থার কথা আসবে। দেখো তোমার কথা লেগেছে আন্তর্জাতিক সংস্থা। আর যখন কোডন মানে লিপিবদ্ধ আছে, তার মানে বই, বুঝছো কখন কোনটা হবে? ক্লিয়ার? এটা মনে রাখবা, এটা মনে রাখলে পরে চান্স পেয়ে যাবা, না হলে চান্স পাবা না। একটা জিনিস মনে রাখো, তাইলেই চান্স পাবা। দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এগুলো তোমরা রিডিং করো, ছোটকালের পড়াশোনা কিচ্ছু নাই। ওই কেতলা না কিছু আছে, ওই সব তো পড়ানোর কোনো প্রয়োজনই মনে নেই। সংরক্ষণ আমরা স্কিপ করে উপরের দিকে চলে যাচ্ছি। চলে যান। এগুলো দেখানো লাইনগুলো একটু দেখবা, ঠিক আছে? এখানে এই শখটাকে আমার দেখানোর দরকার আছে। শখটা তো তোমার হচ্ছে কি আছে, যে কিংডম অফ অ্যানিমিলিয়া। কিংডম অফ অ্যানিমিলিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? ব্রাঞ্চে তিনটা, একটা মেসোজোয়া, একটা প্যারাজোয়া, একটা ইউমেটোজোয়া। ইউ মানে সবসময় ভালো, ঠিক আছে না? প্যারাজোয়া মানে শুধু এখানে পরিফেরার কথাটা আসবে, অসংখ্য কোষ বিশিষ্ট আসবে। মেসোজোয়ার কথাবার্তা কি, ওই যে মেসোজোয়া, কিন্তু এটা মেজর ফাইলামের মধ্যে না। মেজর ফাইলাম কয়টা সেটা তোমাকে জানতে হবে, 9টা, ওটা পড়বা। এখন এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেডিয়াটা, একটা কি রেডিয়াটা, আর একটা হচ্ছে কি গ্রেড 2 হচ্ছে বাইলেটেরিয়া, তাই না? তো এখানে কোনটা কি, এখান থেকে কি আসছে সেটা পড়বা। তারপর হচ্ছে এখান থেকে কোনটা কোনটা আবার ভাগ করছে, সিলোমেট, এগুলা, ঠিক আছে? এটা একটু খালি শখটা গুলো দেখে রাখবা। আচ্ছা, তারপর আসো, আমরা এখন পড়ার শেষের দিকে যাচ্ছি, মানে এর মধ্যে ঢুকবো। এই যে এখন দেখো এই জিনিসটা কে কে পারো আমাকে বলো। এই জিনিসগুলো লাগবে। আমরা তখন বললাম না নন কোঅর্ডিনেটের পার্থক্য, আমরা একটু পরে পূর্ব জন স্কিপ করে আসলাম, সেটা দেখো। নন কর্ডাটা মানে কর্ডাটা নাই, ঠিক আছে? তোমার কি কর্ডাটা আছে? তোমার আছে সত্যি? আচ্ছা, যাদের কর্ডাটা নাই তাদের বৈশিষ্ট্য আমরা এখন পড়বো। প্রথম বৈশিষ্ট্য দেখো, দেহের নটোকর্ড অনুপস্থিত, কারণ নটোকর্ড থাকে না, এক। দ্বিতীয় বৈশিষ্ট্য, তোমার বৈশিষ্ট্য যা, মানে একটা মানুষ, তুমি নিজের সাথে কম্পেয়ার করবে, মানুষের যা বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য তার ঠিক উল্টা। তাহলে তোমার নটোকর্ড আছে, ওর কি থাকবে না।
দ্বিতীয় কথা হচ্ছে গলবিলে ফুলকারন্ধ নেই, তোমার ছিল, তোমার এখন নাই, তোমার ছোটকালে যেখানে ছিল কয়েকটা ফুলকারন্ধ বা ছিদ্র ছিল, দেখছো? তোমারও ছিল, মাছের না। তুমি তোমার ভ্রূণ দেখবা আজকে, মানুষের ভ্রূণ সার্চ দিয়ে দেখবা যে এরকম ছিল, এরকম ছিল না, এরকম এরকম কয়েকটা ছিদ্র ছিল না, তুমি দেখছো? তোমার চিত্র দেখছো? তুমি আজকেই দেখবা, দেখে আমাকে ছবি পাঠাবো যে ভাইয়া এই যে দেখেন, তো ভাইয়া আপনি আমার ভ্রূণ দেখেন, এই যে আমি, এটা আমি। তোমার হচ্ছে গলবিলে ফুলকারন্ধ ছিল, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার গলবিলে ফুলকারন্ধ ছিল, ওর থাকবে না, তাহলে ফুলকারন্ধ থাকবে, ফুলকারন্ধ থাকবে না, দুইটা গেল। পায়ু পশ্চাৎ লেজ থাকে না, তোমাদের লেজ ছিল, এই এদের বৈশিষ্ট্য, কিন্তু আমি এই বৈশিষ্ট্য মানি না। মানুষের লেজ ছিল, এই বৈশিষ্ট্য মানে না, আমাদের ইসলাম অনুসারে এটা মানা কোনো যুক্তিগতাও নাই, ঠিক আছে? আছে তো অনেক কিছু, অনেক কিছু, কিন্তু আমাদের আমাদের মানুষদের কোনো লেজ ছিল, এটা ইসলাম অনুসারে সমর্থনযোগ্য না। এখন অব্দি বিজ্ঞানের তো অনেক কিছু চেঞ্জ হয়, কয়দিন পর পর চেঞ্জ করে, এই দিন এই কথা বলছে, পরের দিন আরেক কথা বলছে, তো সো এটা নিয়ে আমি মাথা ঘামাই না। তো এই কথাটা তাহলে পায়ে পশ্চাৎ লেজ ওর থাকে না, তোমার মনে কত তোমার লেজ ছিল, তোমার তো মাঝে মধ্যে বানর বলে না, কেউ বলে না, মা মা বাবারা বলে না বানরের মতো লাফাস? ছোটকালে যখন গাছে উঠতাম, তো ছোটকালে খুব দুষ্টু ছিলাম, ধরো যে ওই যে পরন টুকটুক না কিছু না একটা খেলা আছে, তো গাছে উঠে লাফাইতাম, বুঝছো? আর আমাদের আম গাছ ছিল, ওই আম গাছে প্রচুর লাফাইতাম। একবার তো যেখান থেকে বুক ফারে গেছিল, একটু ছেড়ে গেছে, এখন তো মনে করো ঝোলে দিছি, ছোটকালে তো ঝোলে দিছি, তো দিছি একবার টান লাগে, একবার পড়ে গেছি, পড়ে যাওয়ার পর এখান থেকে একটু মানে একবারে চলে গেছিল। যাই হোক, সেটা পরের বিষয়। তাহলে এই তিনটা গেল। এখন দেখো স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত অঙ্ক এবং নিরেট, তোমাদের স্নায়ুরজ্জু কোথায় আছে বলো, কে পারো দেখি, নিজের স্নায়ুরজ্জু কোথায় আছে? সপ্তম অধ্যায় পড়াইছি। হ্যাঁ, স্নায়ুরজ্জু কোথায় থাকে? হুম। ওই যে মনে হচ্ছে কি বলে ভার্টিব্রা। হ্যাঁ, ভার্টিব্রা মানে এখানে থাকে, এই যে এখানে। স্নায়ুরজ্জু কোথায় থাকে? পৃষ্ঠ দেশে থাকে, পৃষ্ঠীয়। এদের যদি হয় অঙ্কীয়, তোমাদের কি হবে? পৃষ্ঠীয়। তাহলে তোমাদের হচ্ছে পৃষ্ঠীয়। নিরেট, অঙ্ক এবং নিরেট, কিন্তু তোমাদের তো তাহলে কি হবে? ফাঁপা হবে। তোমাদের তো হবে ফাঁপা, ওদের তো হচ্ছে কি নিরেট। তারপর হচ্ছে কি গ্রন্থিযুক্ত, তোমাদের একটা গ্রন্থিযুক্ত কিছু নাই। তাহলে এটা কোথায় আছে? মানুষের থেকে পিঠে, মানে ব্রেইনের যে একটা পার্ট থাকে না, এখান থেকে স্পাইনাল নার্ভ, স্পাইনাল কর্ড যে কাহিনীটা আসবে, ওইটা এখান থেকে তোমাদের, আর ওদের থেকে এখানে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো তোমরা, বুঝছো? আচ্ছা, 4 নম্বর বৈশিষ্ট্য গেল। 5 নম্বর কি রক্ত সংবহনতন্ত্র হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠে। তোমার হৃদপিণ্ড কোথায় থাকে বলো, তুমি বলো, সামনে কোথায় কোথায়? আচ্ছা, এই তুমি বলো তো। ওই সেদিন তুমি না কে যেন ভুল করছে, কারো যেন প্রশ্ন দেখাইছি, ফুসফুস তোমার কয়টা? ওয়াই এটা না, তুমি কে ভুল করছো? মিশন মনে হয় না, জিজ্ঞেস করছি বক্ষ তোমার হচ্ছে ফুসফুস কয়টা, ওই হিসাব করতেছে ফুসফুস কয়টা, বুঝছো? তুমি বলতো ফুসফুস কয়টা? চিন্তা করে যে ফুসফুসটা কি একটা, ওই দেখ ফুসফুসটা কি একটা, দুই পাশে দুটা ফুসফুস, এই পাশে একটা ফুসফুস, ওরে আমি আমি এটাই তো কথা, আমি মিশনকে কেন বলতো, তুই বেড়াতে পারিস, সেকেন্ড টাইম আর তোর পারা উচিত ছিল, সেকেন্ড টাইম হয় কেমনে পারলি না? এইখানে একটা ফুসফুস থাকে, এইখানে একটা ফুসফুস থাকে, আল্লাহ কাদেরকে পড়াচ্ছি। ফুসফুসই দুইটা, ফুসফুসই দুইটা, প্রকোষ্ঠ আবার কি, ফুসফুসই দুইটা। তুমি অন্যটা মিন করবে, তোমাকে যা প্রশ্ন করছি তুমি তুমি এই জিনিসটা পারো না, তাহলে তো তোমার তো কি একটা অবস্থা, আল্লাহ। ভাস্করিকের হৃদযন্ত্র তো পৃষ্ঠদেশে অবস্থান করে, এটা কি কোঅর্ডিনেট? ঘাসফড়িং কর্ডেট, হ্যাঁ, নট চিন্তা কর, আল্লাহ কাকারে বলেছি আমি, ঘাসফড়িং নাকি কর্ডেট। আচ্ছা হোক, তাহলে রক্ত সংবহনতন্ত্রের হৃদযন্ত্রের অবস্থান, ওর হৃদযন্ত্র আজকে থেকে বলবা, ওর হৃদযন্ত্র কোথায় থাকে? ওর হৃদযন্ত্র থাকে হচ্ছে কোথায়? এটা আমাদের মানুষের জায়গা থাকে তার উল্টা না, এটা ঠিক কইছে না? ওর নাম আজকে থেকে একটা ফুসফুস, ওর নাম বলবো যে একটা ফুসফুস। এটা আমি তো এটা কাট, এই ভিডিওটা কাট করে ছাড়বা তো, ওটা কি একটা ফুসফুস। আচ্ছা হোক, আর হচ্ছে কি রক্তের তাহলে এটা মনে রাখবে যে হৃদযন্ত্র তোমাদের কোথায় থাকে, ওদের হৃদযন্ত্র কোথায় থাকে? পিঠে থাকে, পিঠে। আর আমাদের হৃদযন্ত্র কোথায় থাকে? বুকে থাকে। এখন রক্তের হিমোগ্লোবিন, তোমাদের রক্তের হিমোগ্লোবিন কোথায় থাকে? আরবিসিতে, মানে কোথায় থাকে? রক্ত কণিকা। তাহলে তোমাদের রক্তের হিমোগ্লোবিন থাকে আরবিসি বা রক্ত কণিকায়। আচ্ছা, তারপর আসলে ওদের তাহলে রক্ত রস থাকে, রক্তর সংবহনতন্ত্র হেপাটিক পোর্টাল অনুপস্থিত, এটা রিডিং করবা, চোখ থেকে ত্বকের উদ্ভিদ রিডিং করবা। বুঝছো? এখানে কোনো কিছু আছে আর অবুঝার? দুবার কোনো বুঝতে অসুবিধা আছে বলো? চিন্তা করা যায় মানুষের ফুসফুস নাকি হচ্ছে, রোস্ট করবো না মানে এটা তো ভিডিও বানাবো, কই কি রোজ পেলে করবো না, আল্লাহ বাঁচাও, এটা তো ভিডিও বানাবো, আমাকে তো দেখা যায় না, সমস্যা কি?
তো কণ্ঠ তো শোনা যাবে, তোর নাম বলতে, ওর নাম কি জানো? ওর নাম সালমান ফার্সি, এটা ভাইরাল হয়ে গেল এখন তো। আচ্ছা ঠিক আছে, এখানে আর কি আছে? এখানে পড়ার মতো কিছু নাই। এখন আমরা যে পর্বে চলে আসছি, আজকে কি আমরা শেষ করে দেবো অধ্যায়? শেষ করবো না? ভাই ঘুমাই নেই ভাই, এত বড় অধ্যায় তাহলে এই যে পর্বর যে অনেক বড় শখ করতে হবে। আর একদিন আচ্ছা আমরা শখটা দেখো কত বাজে, আগে টাইম দেখো। 5টা বাজে, 4টা শুরু করছি, কেবল 1 ঘন্টা বাজে বেটা। শখটা করে দেই, শখটা করো, তাহলে তোমরা একদিন সময় পাবা, তারপর অল্প পড়া আছে, সমস্যা নেই। শখটা করলে ধরো করিডর, এই করিডোরের পর্যন্ত শখটা আছে না, এই শখটা আমরা করি, করার পরে তোমার হচ্ছে লাস্টে যে পড়াটুকু আছে আমরা ওইটুকু আবার হ্যাঁ ওইটুকু অল্প পড়া আছে, লাস্টে দেখে আমরা পিডিএফ দেখে হবে। এটা আমি দেখাচ্ছি না, এটা আমি শখ করবো, তোমরা শখ করবো আমার সাথে সাথে। আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব হলো, আমরা যাব বোর্ডে। দেখো আমি যা করাবো, এই একটা শখ করবা, 9টা পড়বো শেষ একটা শখে ইনশাল্লাহ। ঠিক আছে, একটা শখ করবা, 9টা পর্ব শেষ, একটা শখে 9টা পর্ব শেষ। আমার স্লাইড ম্যান থাকলে আমি বলতাম আগে শখটা করে রাখো, তারপর আমি তোমাদেরকে বলতাম, কিন্তু আমাদের স্লাইড ম্যান নাই, এখন আমাকে নিজেরই সবকিছু করতে হবে, আগাইতে হবে। প্রথম লিখবা কি? পয়েন্ট। প্রথম কি লিখবা? পয়েন্ট। 1 নম্বর জিনিস হচ্ছে কি পয়েন্ট। তারপর লিখবা হচ্ছে কি তোমার প্রত্যেকটা পর্ব। এখানে হচ্ছে ধরো যে পরিফেরা, এখানে লিখবা হচ্ছে কি পরিফেরা, এরকম লিখবা হচ্ছে পরিফেরা। এখানে হচ্ছে কি নিডারিয়া, এখানে লিখবা কি তোমার হচ্ছে কি আছে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, তারপর মলাস্কা, অ্যানেলিডা, তারপর আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। ঠিক আছে, এই 9টা। তাহলে 1 নম্বর পয়েন্ট কি লেখা যায় বলো দেখে? আমি কিছু জিনিস ছোট ছোট করে লিখি। 1 নম্বর পয়েন্ট আমরা কি পড়াইছি দেখো, শখ। এটা কিন্তু শখ আমি করে দেবো না, কেন করে দেবো না? তারপর তোমরা করবা না। আমার কিন্তু শখ করা আছে, দেখো আমি তোমাদেরকে দেখাই, আমার শখ করা আছে, আমি নিজে কষ্ট করে করছি। এরকম না যে আমাকে কেউ করে দিছে, আমার নিজের পড়াশোনা বাদ দিয়ে তোমাদের জন্য শখ করছি। এখন তোমাদেরকে আমি ফ্রি করাই দেবো? কোনে গেল ওটা? তোমরা কষ্ট করবে না? এই দেখো, এই যে আমি নিজে শখ করছি, কষ্ট করে শখ করছি, দেখছো? এরকম না যে করি নাই, আমি স্টুডেন্ট অবস্থায় থাকতেও শখ করছিলাম, আবার তোমাদের জন্য করছি আলাদা করে। এখন দেখো, তাহলে প্রথম কি নোটোকর্ড বৈশিষ্ট্য লিখবো। কার নোটোকর্ড থাকে আর নোটোকর্ড থাকে না? নোটোকর্ড প্রথম বৈশিষ্ট্য কি? নোটোকর্ড থাকে কার? ওই একটাই থাকে, শুধু একটা, আর কোনো কি থাকবে? তাহলে তুমি একটাই থাকবে, যেটা থাকবে সেটা টিক দিবা, বাদ বাকি কস দিয়ে রাখবা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নোটোকর্ড গেল। তারপরে বৈশিষ্ট্যটা কি লিখবা? তারপর লিখবো হচ্ছে সংগঠন ক্রমমাত্রা। কি লিখবা? সংগঠন, সংগঠন ক্রমমাত্রা, সংগঠন ক্রমমাত্রা। আমি লিখবো না এটা। সংগঠন ক্রমমাত্রা প্রথমটা হচ্ছে কি পরিফেরা, তারপরটা হচ্ছে সরি কোষীয়, তারপরটা হচ্ছে কি কোষ্ঠীয়। এভাবে না, প্রত্যেকটা এভাবে লিখবা, কোনটা কিভাবে। ঠিক আছে, তারপরে কি বৈশিষ্ট্য লিখবা? তারপরে বৈশিষ্ট্য তোমরা লিখবা হচ্ছে কি দেখো ভ্রূণ স্তর, কোনটা 1 স্তরে, কোনটা 2 স্তরে, কোনটা 3 স্তরে। ভ্রূণ স্তর লিখবা। কি লিখবা? ভ্রূণ স্তর, ভ্রূণ স্তর। তোমাদের শুধু আমি এইটুকু ছবি তুলতে দিব, তারপর আমি প্রত্যেকটার খাতা দেখবো, যারা যারা দিবা না তাদের খবর আছে। আর আজকে যাদের পরীক্ষায় 60-এর নিচে থাকবে তাদের বাবার কাছে ফোন যাবে, 100% গ্যারান্টি থাকবে, এটা কোনো মানে ছাড় নাই। তারপর কি আছে তোমার হচ্ছে কি পৌষ্টিক নালী। কি নালী? কালকে রেজাল্ট তো কালকে দিব। পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী কোনটা? এন্টারোজোয়া, কোনটা মেসোজোয়া নাকি যেন পড়াইলাম না একটু আগে, ওইটা। তারপর গেল পয়েন্ট গেল এটা। তারপরে হচ্ছে এই একটা শখের মধ্যে তোমার সব পড়া চলে আসবে। তো দেখো তারপর কি আছে তোমার প্রতিসাম্যতা আছে। তাহলে কোনটার প্রতিসাম্যতা কি? প্রতিসাম্যতা এখানে দিলে হবে না, ভেজাল লাগবে। প্রতিসাম্যতা সবগুলার নাই, সব প্রতিসাম্যতা আমরা দিলাম না। আর তুমি দিতে পারলে তুমি দিবা, তোমার যদি মনে চায় দিবা দিবা। ক্লিভেজ বা প্রতিসাম্যতা যেটাই হোক, ক্লিভেজ প্রতিসাম্যতা এখানে ভেজাল লাগবে জন্য আমি এটা আনি না। তারপর তোমরা যদি চাও যে ক্লিভেজ প্রতিসাম্যতা দিবা, পড়ানো কিন্তু হয়ে গেছে, পড়াই না এরকম না, পড়ানো হয়ে গেছে, দিবা। তারপর দিবা কোনটা? সিলম দিবা। কি দিবা? এটা আসবে, এটা কিন্তু আসবে, সিলম দিবা, আসবে। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা পর্বের পরিফেরা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস প্রত্যেকটা আসতেছে, তাই না? তারপর কি আসলো? তারপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি এখন আমরা যে তোমার যে আরেকটা পয়েন্ট আছে শব্দ অর্থ আমি দিছি এই কারণে অনেক সময় শব্দ অর্থ থেকে প্রশ্ন আসে। পরিফেরা, পরিফেরা, পোর মানে কি? পোর মানে ছিদ্র। নিডারিয়া, নিড মানে কি? যে ওটা হচ্ছে কি কাঁটাযুক্ত, কাটার কথা আছে না। প্লাটি মানে কি? চ্যাপ্টা।
তারপর হচ্ছে কি তোমার কি আছে নেমাটোডা। তো প্রত্যেকটা লেখা আছে তোমাদের বইয়ের ওই যে হেডলাইন দিয়ে লেখা আছে, তো ওই জিনিসগুলো এখান থেকে লিখবা, ঠিক আছে? কোনটা কি বুঝতে অসুবিধা আছে তোমাদের? আচ্ছা না, শব্দ অর্থ লিখলো, তারপরে কি লিখবা? সিলোম গেল, শব্দ অর্থ গেল, আর কি লিখবা? লার্ভা দশা, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, লার্ভা। লার্ভা, প্রত্যেকটা লার্ভা কি কি আছে সেটা লিখবা। কি হয়েছে? লার্ভাটা মাঝে মাঝে ভেজা যায়। লার্ভার প্রত্যেকটা লার্ভা পড়তে হবে, প্রত্যেকটা লার্ভা মুখস্থ করতে হবে। তো এটা কি মনে রাখবো? প্রথমটা হচ্ছে কি পলিআপা, কি মনে রাখবা? প্রথমটা হচ্ছে কি মনে রাখবা? পলিআপা, পলিআপা। প্রথমটা মনে রাখো অন্তত, পলিআপা। আফার হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা, পাফার হচ্ছে প্যারেনকাইমোলা। পলি মানে হচ্ছে পরিফেরা, পলির প থেকে মনে রাখো পরিফেরা, মনে থাকবে না? পফর হচ্ছে পরিফেরা, আর আফার হচ্ছে কি অ্যাম্ফিব্লাস্টুলা, তোমার হচ্ছে কি প্যারেনকাইমোলা। ক্লিয়ার? আচ্ছা, নিডারিয়া, নিডারিয়ার মধ্যে কি কি আছে দেখো তো? নিডারিয়ার মধ্যে প্লানুলা আছে মনে হয়, আছে না? একটা, এটা তো মুখস্থই থাকা উচিত, প্লানুলা, প্লানুলা। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে প্রত্যেকটারই কিন্তু লাগবে এখানে, কোনটা ট্রোকোফোর, কোনটা কি ভেলিজার, যেগুলো আছে প্রত্যেকটা লাগবে। যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে একটু মেসেজ করবা বা বলবা, এরপরে নেক্সট ক্লাসে, ঠিক আছে? তাহলে লার্ভা দশা, তারপর কি পড়বা? লার্ভা দশার পর কি পড়বা বলো? এই যে এখন আমরা যা পড়াবো মেইন পড়া হচ্ছে তা, তা আমি এগুলো একটু মুছে দেবো নাকি? কি করা যায়? আচ্ছা হোক, এখন আমরা পড়বো হচ্ছে কি তোমার মেইন স্পেশালিটি। এই শখের মধ্যে কি দেবো? মেইন আর কি, যে স্পেশালিটি কি কি আছে। প্রথম দেখো, এইটা পরিফেরার প্রথম যে কথা আছে, আমি যা যা বলি এখন আমি এগুলো একটু লিখবো, ছোট ছোট করে লিখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথম যে স্পেশালিটি যেটা আছে সেটা কি লিখতে পারো দেখো তো পরিফেরার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি ক্যানাল সিস্টেম, ক্যানাল সিস্টেম। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য এটা বললাম, ক্যানাল সিস্টেম বা নালী সংবহন তন্ত্র। তারপর কি আছে? তারপর দেখো তোমাদের আছে হচ্ছে কি স্পিকিউল আছে, স্পিকিউল কি আছে? স্পিকিউল, স্পিকিউল, ঠিক আছে না? স্পিকিউল আছে। তারপর কি আছে তুমি যদি দেখো, এটা কিন্তু মেইন স্পেশাল পয়েন্টের মধ্যে আমরা লিখতেছি, বুঝছো? এটা কিন্তু একটা সব। তাহলে তারপর কি? তারপর তুমি যদি লিখতে চাও তুমি এখানে লিখবা হচ্ছে স্পঞ্জিন। স্পঞ্জিন তাহলে কি? স্পঞ্জিন আর স্পিকিউলের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবা? স্পঞ্জিন আর স্পিকিউলের মধ্যে পার্থক্য? স্পাইক মানে কাটা, স্পিকুল স্পাইক মানে কাটা। স্পঞ্জিন জৈবতন্তু, স্পঞ্জিন জৈবতন্তু, স্পঞ্জিন কি? জৈবতন্তু। আচ্ছা, তারপরে কি আছে? উপর লিখলাম, হ্যাঁ। তারপর আরেকটা পয়েন্ট আছে হচ্ছে কি কুয়ানোসাইট, কি থাকে? কুয়ানোসাইট, কুয়ানোসাইট। তো আমি এটা এখানে লিখলাম না, আরেকটু লিখতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত গেলাম হচ্ছে কি স্পেশাল পয়েন্ট, এটা গেলাম কি স্যার মেইন পয়েন্ট, মেইন স্পেশালিটি, মেইন স্পেশালিটি আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো প্লাটি হেলমেন্থিসের মধ্যে কি আছে, সরি নিমাটোডার মধ্যে কি আছে? এখানে কি হাইডা দিয়ে মনে রাখবা, হাইডার কি কি পাওয়া যায়? নেমাটোসিস পাওয়া যায়, সিলেন্টেরন পাওয়া যায়, আর কি কি আছে হাইডার মধ্যে? তোমার হচ্ছে বহুরূপিতা দেখা যায়। তাহলে আমরা এটা লিখবা বহুরূপিতা, বহুরূপিতা পাওয়া যায়। তাহলে বহুরূপিতা কোনটায় পাওয়া যায় রে? বহুরূপিতা হাইডাতে পাওয়া যায়, বহুরূপিতা নিডারিয়াতে পাওয়া যায়, পাওয়া যায় না? তারপর কি আছে? তোমার যে পলিপ এবং মেডুসা দশা আছে, পলিপ এবং কি মেডুসা, এই কথাটা মনে রাখবে যে পলিপ এবং মেডুসা দশা কোথায় পাওয়া যায়? মেডুসা দশা পাওয়া যায় মুক্ত, মেডুসার ম, মুক্তর ম, মুক্ত, মেডুসা মুক্ত, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ স্থবির পলিপ, বুঝছো? কোনো সমস্যা আছে? আচ্ছা, প্লাটি হেলমেন্থিসে কি আছে? প্লাটি হেলমেন্থিস 1 নাম্বার পয়েন্ট হচ্ছে হুক, হুক বা চোষক। 1 নাম্বার কি হুক বা চোষক, তাই না? তারপর হচ্ছে শিখাকোষ বা ফ্লেম সেল, শিখাকোষ বা ফ্লেম সেল। তা আমি শিখাকোষ তো আমরা একটু পরে আবার লিখবো, যার কারণে জাস্ট খালি মনে রাখলাম যে শিখাকোষ বা ফ্লেম সেল, তাই না? তারপর কি আছে? তো রক্ত সংবহন তন্ত্র থাকে, যেটাই কৃমি, এটাও কৃমি, এটাও কৃমি, দুইটাই কৃমি। দুইটা কৃমিতে কি নাই? কোনো রক্ত সংবহন তন্ত্র বা কোনো তন্ত্রই নাই, একবার মনে করছে তন্ত্র থাকে না। ক্লিয়ার? রক্ত সংবহন তন্ত্র, শোষণ তন্ত্র যেটা থাকে একটাও থাকে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে শিখাকোষ গেল। এখন তারপর আমরা কি পড়বো দেখো তো, আর কি আছে পড়ার মতো? কিউটিকল থাকে, এখানে একটা কথা আছে কিউটিকল। কিউটিকল কিভাবে মনে রাখবা? কিউটিকল থাকে, এগুলা কি কৃমি না? কৃমি গুলো দেখবে ধরবা, ধরছো জীবনে কখনো কৃমি? কৃমি ধরছে কখনো? কৃমি ধরলে দেখবে যে নরম নরম, ছোট খেলা ধরছি হয়তো, যেন মনে হয়, দেখলেই তো মনে হয় নরম নরম, তাহলে কৃমি ধরবো। তারপর হচ্ছে কি আসলো? নেমাটোডাও তো কৃমির মধ্যে পড়তো। নেমাটোডার কি বৈশিষ্ট্য, স্পেশালিটি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে টিউব উইথিন টিউব, টিউব উইথিন
টিউব, তাহলে টিটি, টিটি, তাই না? টিউব উইদিন টিউব। আর কোন বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি সেক্সুয়াল ডিমরফিজম দেখা যায়, সেক্সুয়াল ডিমরফিজম, ঠিক আছে, সেক্সুয়াল ডিমরফিজম দেখা যায়। আর কি বৈশিষ্ট্য আছে বলো দেখে? বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ আছে, এই কথাটা লিখলা, ঠিক আছে। আর কোনো কিছু লেখার আছে? নাই। ইলাস্ট্রের কথা লিখতে পারো, এমনিতে মনে থাকবে ইলাস্ট্রের, এটা হচ্ছে কি শক্ত একটু নেমাটোডা, তাই না? আচ্ছা, তারপরের বৈশিষ্ট্যটা কি? তারপরে যেটা আছে তোমার দেখো এখানে মলাস্কা। তো মলাস্কার কি কি বৈশিষ্ট্য পড়তে পারো এখন? ম্যান্টল, ম্যান্টল পড়বে এক নম্বরে, এদের খল একে ম্যান্টল পাওয়া যায়, ম্যান্টল মানে কি আবৃত যে খোলকটা আছে সেটা ম্যান্টল দিয়ে গঠিত। তারপর কি আছে? রেতিজিবা, রেতিজিবাকে বুঝো? বলো তো রেতিজিবা কার পাওয়া যায়, কার পাওয়া যায় না? বলো, তোমাদের বইতে দেখো রেতিজিবা নিয়ে একটা লাইন লেখা আছে, কি বাইভালভিয়া না? বাইভালভিয়া ব্যতীত। বাইভালভিয়া মানে কি? ঝিনুক। বাইভালভিয়া মানে কি? ঝিনুক। তাহলে তোমরা কি শামুক দেয়, তুমি শামুক তো দেখছো, তুমি নাকি খাইছো শামুক? শামুকের এই যে এরকম সাপের মতো সে জিভান নড়াচড়া করে না, তো এই সেই জিভা, এটাকে বলা হয় রেতিজিভা। এটাকে কি বলা হয়? রেতিজিভা। শামুকের যেরকম একটা চিকন দেখো নাই জিভা, আজকে সার্চ দিবা শামুক, তো দেখবো যে রেতিজিভা দেখা যায়। কাদের দেখা যায়? ভাইবালভিয়া। ঝিনুকের কি জিভা দেখা যায়? ঝিনুক তো বেটা এরকম আটকানো থাকে, ওর মধ্যে কিছুই দেখা যায় না। কিছু দেখা যায় ঝিনুকের বাইরে? কিছু দেখা যায়? দেখা যায় না তো। ওর ভিতরে যে ঘিলুর মতো কিছু থাকে, ওইটা তো বাইরে দেখা যায় না, কিন্তু শামুকের কিন্তু ওটা বাইরে হয়ে আসে। শামুকের বেশিরভাগ সময় হচ্ছে কি রেতিজিভা কোথায় দেখা যায়? এখানে। কোথায় দেখা যায়? শামুকে দেখা যায় রেতিজিভা, কিন্তু ঝিনুকে দেখা যায় না। তারপর দেখো আরেকটা কথা আছে, আমাদের এলাকায় ঝিনুককে বলে শিপি শিপি বলে। আচ্ছা হোক, এক এক জায়গায় এক এক, বাংলাদেশের ভাষা আমি বুঝি না ঠিক মতো। আচ্ছা, তারপর দেখো আরেকটা কথা আছে হচ্ছে কি আহ রেতিজিভা গেল। হিমোসিল, এখানে কি পাওয়া যায়? রক্তে পূর্ণ হিমোসিল, তাহলে এটা ইম্পর্টেন্ট কথা। তারপর আরেকটা কথা আছে, গ্যাস্ট্রোপোডা ব্যতীত, গ্যাস্ট্রোপোডা ব্যতীত কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এরা কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। গ্যাস্ট্রোপোডা মানে শামুককে কি তুমি দুই ভাগে ভাগ করতে পারো? ঝিনুককে দুই ভাগে ভাগ করা যায়, তার মানে ঝিনুক দুই ভাগে ভাগ হয়, মানে এই পর্বের অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। হ্যাঁ, আর শামুক অপ্রতিসাম্য, সেটাই বলতেছে। গ্যাস্ট্রোপোডা মানে শামুক, গ্যাস্ট্রোপোডা মানে কি? গ্যাস্ট্রোপোডা মানে শামুক, তোমাদের বইতে লিখেছে গ্যাস্ট্রোপোডা মানে শামুক। তারপর কি আছে আর? তারপর দেখো তার কি আছে, এখানে আমরা অ্যামিলডাতে যাই। অ্যামিলডাতে হচ্ছে কাইটিনময় সিটি, এক নম্বর কি পাওয়া যায়? কাইটিনময় সিটি, দেখছো? কাইটিনময় সিটি। দুই নম্বর কি পাওয়া যায়? তোমার হচ্ছে পেশল প্যারাপোডিয়া আছে, পেশল প্যারাপোডিয়া আছে। তারপর কি পাওয়া যায়? তারপর হচ্ছে কি নেফ্রিডিয়া পাওয়া যায়, নেফ্রিডিয়া পাওয়া যায়। তারপর কি পাওয়া যায়? তারপর আরো পাওয়া যাচ্ছে বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন তন্ত্র, তাহলে নেফ্রিডিয়া পাওয়া যায়, পেশল প্যারাপোডিয়া, পেশল প্যারাপোডিয়া, এগুলো তো বুঝতেছো নাকি? নেফ্রিডিয়া মানে কি? ওদের রেচন অঙ্গ, সেগমেন্টাল অর্গান যেগুলো। আর হচ্ছে কি তোমার হচ্ছে কি পেশল প্যারাপোডিয়া এবং রক্ত সংবহন বদ্ধ প্রকৃতি, মানে নালীর বাইরে আসতে পারে না, ঠিক আছে, বদ্ধ প্রকৃতি, ঠিক আছে, বুঝছো? আর ওগুলাকে খোলা প্রকৃতির, এগুলো হচ্ছে অর্ধমুক্ত, মানে যেটা মলাস্কা, মলাস্কা কিন্তু অর্ধমুক্ত সংবহন তন্ত্র, অর্ধমুক্ত, এটা লিখতে পারো। হ্যাঁ, তারপর কি আছে? আর দু একটা স্পেশাল পয়েন্ট যদি থাকে তাহলে লিখবো, তাহলে এটারও এরকম কয়েকটা স্পেশাল পয়েন্ট আছে, এটারও কয়েকটা স্পেশাল পয়েন্ট আছে, এগুলোও লিখবা, প্রত্যেকটাই লিখবা, বুঝছো? তাহলে এটা একটা শখ গেল, এটা কি গেল? মেইন স্পেশাল পয়েন্ট, বুঝছো? এটা হচ্ছে তোমার কোন স্যার গেল? আজমল স্যারের পড়া গেল। এখন আমরা তোমরা যে সারা বছর মারামারি করো, ভাইয়া এক্সট্রা ইনফো, কালকে মেসেজ দিছে, চিঠি দিছে, ভাইয়া আমরা এক্সট্রা ইনফো নিয়ে খুব প্যারা খাই। ভাই এক্সট্রা ইনফো আমি যখন পড়াই দিচ্ছে, যা পড়াবো এগুলো পড়বে, এর বাইরে আসবে না কিছু। আর এর বাইরে আসলে পরে ওটা পরীক্ষা, মানে ওটা পারার জন্য দেয়নি, বুঝছো না? ওটা পারার জন্য দেয়নি। তাহলে দেখো কি আছে, আমরা একটু বলি। এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফো লিখে দিব কি এক্সট্রা ইনফো গুলা? আচ্ছা, আটলে আমি লিখে দেই, না আটলে বার কি ছোট ছোট করে লিখতেছি, দেখে তো দেখা যায় নাকি? আচ্ছা, ছোট ছোট করে লিখি, দেখো। এক্সট্রা ইনফো প্রথম হচ্ছে কি, এদের যৌনজন, পরিফেরার যৌনজন হচ্ছে গমিউল দিয়ে হয়, কি দিয়ে হয়? গমিউল। তোমরা একটু অন্য বইটা একটু দেখবা সাথে, বা কারো থেকে ছবি নিবা, ছবি নিয়ে তোমাদের নোট করবা, ঠিক আছে? তাহলে গমিউল কি? গমিউল যৌনজনন যেটা দিয়ে হয় সেটা কুড়ি বা গমিউল দ্বারা প্রজনন হয়। এখানে একটা সেল পাওয়া যায় যার নাম হচ্ছে কলার সেল। কি পাওয়া? কলার সেল। কি সেল? কলার সেল কোনটাকে বলে, কে বলতে পারবা? এখানে কুয়ানোসাইট পাইছো না? এই কুয়ানোসাইটকেই বলা হয় কলার সেল। তাহলে কুয়ানোসাইটকে কি বলা হয়? কলার সেল। কুয়ানোসাইটকে কি বলা হয়? কলার সেল। তারপর আর কিছু আছে, এটা হচ্ছে স্পঞ্জি। এখন এদের স্পেশাল একটা এক্সাম্পল আছে, সেটাকে বলা হয় ক্যাটরিনার নাম শুনছো? একবার কি হয়েছে,
আমি তো হিন্দি ভালো করে বুঝি না জন্য হিন্দি ছবি দেখতাম না। তো এখন আমি হচ্ছে একটা নায়িকার ছবি দিয়ে একজন আমার কাছে টিউশন পড়ার জন্য মেসেজ দিছে, ঠিক আছে? তো ওই নায়িকার ছবিতে আমি মেসেজ দিচ্ছে, আমি তো চিনি না। ওই বিচারা আবার কি করছে, আমার বড় আপু একটা আপু ওনাকেও দিছে, এক বড় ভাই ওনাকেও দিছে, অনেক কয়জনকে দিছে। এখন আমার কাছে আসছে, তো আমি তো বলছি যে ভাই আমি তো ঢাকায় পড়াই না, আমি তো হচ্ছে রংপুর থাকি, আমি এই পাশে থাকি, এই দিক থেকে আপনাকে অফলাইন পড়াতাম বা অনলাইনে আপনি পড়তে চাইলে পড়ান। এখন আমি আপুকে দেখালাম যে আপু আপনি তো ঢাকায় আছেন, আপনি দেখান। দেখাই না, আপনি আপুকে বলতেছে যে আপু একটা মেয়ে না ছেলে আসলে আমি বুঝতেছি না, তো ওই তো মেসেজ দিছে, মেয়েই মনে হয়, তো হচ্ছে আপনার কাছে হচ্ছে প্রাইভেট মানে টিউশন পড়বে। এখন আপু বলতেছে কি ক্যাটরিনার ছবি দেওয়া। আমি বললাম তা তো বলতে পারতেছি না, আমি তো জানি না আসলে কার ছবি, ওটা তো কি আমি তো বুঝতেছি না। ছবিটা একটা হয়তো কোনো একটা আর্টিস্ট হবে, কোনো একটা নায়িকা হবে। এখন আমাকে বলতেছে এই কথা আর বলিস না যে তুই ক্যাটরিনাকে চিনিস না, বুঝছো? তো তারপর থেকে ওটাকে চিনলাম, সেই ক্যাটরিনা থেকে ওটা ক্যাথেরিনা, হ্যাঁ ক্যাথেরিনা, বুঝছো? দেখ তাহলে এটা হলো কি ক্যাথেরিনা, এটার একটা এক্সাম্পল আছে কি ক্যাথেরিনা, মনে থাকবে ক্যাথেরিনা ক্যাথেরিনা ক্যাথেরিনা। ক্লিয়ার? আমি খুব একটা ইংলিশ মানে হিন্দি ছবি দেখতাম না, তত ভালো বুঝি না, এখনো বুঝছি না ভালো করে। আচ্ছা হোক, তারপর হচ্ছে কি এটা দেখো, এটা কি কি বৈশিষ্ট্য আছে? এটা হচ্ছে কি সামুদ্রিক বল্লা বলা হয় কাকে? সামুদ্রিক বল্লা, একটা কথা আছে সামুদ্রিক বল্লা, আমি অন্য কালার দিই এখানে। সামুদ্রিক বল্লা কি বললা? সামুদ্রিক বল্লা, যেটাকে বলা হয় সিরোনেক্স ফুজিকুরি নাকি যেন একটা নাম আছে, ফ্লেকেরি, সিরোনেক্স কি ফ্লেকেরি, এটা মনে রাখবে, সিরোনেক্স ফ্লেকেরি। এখানে আছে সমুদ্রের ফুল। আচ্ছা তোমাদের বইতে যেটা থাকুক তুমি দুটাই পড়বা, সামুদ্রিক বল্লা বলা হয়, কি বলা হয়? সামুদ্রিক বল্লা, এটা মাজদা ম্যাডামের বইতে আছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি সাগর পাখা কাকে বলা হয়? তোমাদের বইতে লেখা আছে গর্গনিয়াকে বলা হয় সাগর পাখা, তাহলে তোমরা কি পড়বা? সাগর পাখা। তারপর কি পড়বা? তারপর একটা পয়েন্ট আছে হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশের নাম কি? পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশের নাম কি, কেউ বলো? পৃথিবীর সবচেয়ে বিষাক্ত কেউ পারবা? সবচেয়ে বিষাক্ত পৃথিবীর জেলিফিশটার নাম কি বলো? এই যে এটা তোমাদের ওইটা আমি মনে হয় ভুল বলছি, যেটাই হোক তোমাদের সামুদ্রিক বল্লা যেটাকে বলা হয় তোমরা মনে রাখবে যে এইটা হবে হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জেলিফিশ হচ্ছে কি সিরোনেক্স ফ্লেকেরি, ঠিক আছে? আচ্ছা তারপরে বৈশিষ্ট্য আছে কি, তারপরে এইটা দেখো প্লাটি হেলমেন্থাসের মধ্যে একটা কথা আছে যেটা তোমাদের বইতেও আছে, সেটা হচ্ছে কি সিস্টোসোমা ম্যানসনি কথা আছে। সিস্টোসোমা ম্যানসনি আছে না? শামুক জ্বরের কথা আছে না? শামুক জ্বরের কথা আছে না? মানুষের শামুক জ্বর পাইছো না? দেখি তোমার বই, দেখি নতুন বই কই সিস্টোসোমা ম্যানসনি কই, যে মানুষের রক্তকৃমি, এটা এখানে লিখে রাখো যে শামুক জ্বর সৃষ্টি করে, এটা কি সৃষ্টি করে? শামুক জ্বর সৃষ্টি করে, কোনটা? এই সিস্টোসোমা ম্যানসনি, ওইটা লিখে রাখো। দেখো তোমাদের বইতে দেওয়া আছে, প্লাটি হেলমেন্থাসে যাও, মানুষের রক্তকৃমি দেখো লিখে আছে, পাইছো? ওখানে লিখে রাখো যে এটা সিস্টোসোমা ম্যানসনি, রক্তকৃমি তোমার কি করে, তোমার হচ্ছে শামুক জ্বর সৃষ্টি করে। এখন আমি দেখো শিখা কোষকে বলছিলাম যে আরো কিছু লিখবো জন্য আমরা এখানে বাদ রাখছি। শিখা কোষের আরো অনেকগুলো নাম আছে, এখানে কি আছে? শিখা কোষ। তো এইখানে আমরা আরো লিখতে পারি, এক নাম্বার লিখতে পারি হচ্ছে কি তোমার হলো প্রোটোনেফ্রিডিয়া, কি লিখতে পারি? প্রোটোনেফ্রিডিয়া তোমরা লিখবা। তারপর আরেকটা লিখতে পারি হচ্ছে সোলেনোসাইট, কি লিখতে পারি? সোলেনোসাইট, ঠিক আছে? সোলেনোসাইট বা প্রোটোনেফ্রিডিয়া, ক্লিয়ার? ঠিক আছে। তারপর হচ্ছে কি এই যে 4 নাম্বার যেটা আছে নেমাটোডা। নেমাটোডার বৈশিষ্ট্যের মধ্যে কি আছে দেখো তো, নেমাটোডার বৈশিষ্ট্যের মধ্যে স্পেশাল কোনো বৈশিষ্ট্য আছে? খুব একটা স্পেশাল বৈশিষ্ট্য কি আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে কি নাইট্রোজেন সংবহন তন্ত্রে অংশগ্রহণ করে। নাইট্রোজেন সংবহন, তাহলে নেমাটোডার মধ্যে এন আছে, নাইট্রোজেনের মধ্যে এন আছে, এবং অনেকবার নাইট্রোজেন সংবহন তন্ত্রে অংশগ্রহণ করে নেমাটোডা, নাইট্রোজেন সংবহন, ক্লিয়ার? এবং তারপরে যে লাস্টের পয়েন্ট আছে কি, আমি কয়েকটা রোগের নাম বলবো, এই রোগের নামটা তোমাদের হচ্ছে আলিম স্যারের বইতে আছে, অ্যাসকেরিয়াসিস। তোমরা হচ্ছে কারো কাছ থেকে ছবি নিবা, যে ছবিটা চাইছে ভাইয়া ছবিটা দেন। অ্যাসকেরিয়াসিস কি? অ্যাসকেরিয়াসিস এক। তারপর হচ্ছে কি এলিফ্যান্টিয়াসিস, তোমরা লিখবা এলিফ্যান্টিয়াসিস, অ্যাসকেরিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস। তারপর কি আছে তোমার হচ্ছে কি কনজাংটিভাইটিস, এটা একটু দেখবা। তারপর হচ্ছে কি পেট ব্যথা, অনিদ্রা, উদরাময়, অ্যাসকেরিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস, কনজাংটিভাইটিস। এই যে রোগগুলো হয় এটা কোনটার কারণে হয়? এই নেমাটোডার কারণে হয়, ঠিক আছে? বুঝছো?
আচ্ছা গেল। তারপরে হচ্ছে কি এইটার বৈশিষ্ট্য আছে, এটার বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে দেখো তো। এটার বৈশিষ্ট্য খুব একটা বেশি কিছু নাই। তো এখানকার তোমার পয়েন্ট গুলো মনে রাখতে হবে। স্কুইড, এটা আসছে, এটা আসছে, আমি একবার প্রশ্ন পাইছি যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকে, স্কুইডের কথা, স্কুইডের নাম তো জীবনে শুনে, স্কুইড কই পেলাম, স্কুইড। তারপর হচ্ছে কি ললিগো, স্কুইড ললিগো কোন পর্বের পানি, এটা আসে, ঠিক আছে, স্কুইড ললিগো কোন পর্বের পানি। তারপর আরো দু একটা পয়েন্ট আছে, স্ল্যাগ, ঠিক আছে, এটা একটু আমার এই যে নোটটা একটু দেখলে তোমার হচ্ছে বই থেকে একটু নোট করে নেবা, ঠিক আছে, এটা কিন্তু আমি দেখবো, প্রত্যেকটা নোট দেখবো, এবং ছোট খাতায় কিন্তু এটা লিখলে হবে না, আটবে না। অনেক পড়া এই খাতায় তো আটে, একটু ছোট ছোট করে লিখছি, আমি আমার বোঝার মতো করে লিখছি, কারণ অনেক কিছু লিখি না এখানে, তোমরা একটু বড় বড় করে লিখবা, সুন্দর করে লিখবা, এই কিছু জিনিস নোট করতে হয়। তাহলে এই পেজটা যখন তুমি এই নোটটা করতে পারবা, এই শখটা করতে পারবা, তোমার 9 পেজটা মানে 9টা পর্ব, 9টা পেজটা তোমার একবারে পড়া হয়ে যাবে, তাও অন্য বই সহ। তুমি এটা করবে নাকি 9 পেজটা 9 বার উল্টাবা, 9 পেজটা যখন 9 বার উল্টাইতে যাবা, দেখবা যে এই লাইনটা পড়ার দরকার না, ওই লাইনও পড়তেছো, এটা কিন্তু ঝামেলা। অ্যাডমিশন টেস্টে এগুলো করা যাবে না। তারপর কি আছে, এখানে খুব একটা বৈশিষ্ট্য নাই, তোমার একটু দেখবে হাইড্রোস্ট্যাটিকের কথাবার্তা আছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কথাবার্তা আছে, তাছাড়া কিছু নাই। এই যে তারপর হচ্ছে কি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হেক্সাপোডা, কোনটা আছে, এই যে কোনটা, এটা হচ্ছে আর্থোপোডা, আর্থোপোডা কয় নাম্বারে, 7 নাম্বার, তাহলে এটা এখানে আছে, এরা কি হেক্সাপোডা 1 নাম্বার, হেক্সাপোডা। তারপর কি আছে বৈশিষ্ট্য, হেক্সাপোডার পর হচ্ছে এখানে এখানকার এক্সাম্পল গুলো লাগবে, যেমন লিমুলাস, এখানকার এক্সাম্পল কি লিমুলাস। তারপর হচ্ছে কি রাজকাকড়া, রাজকাকড়া না, হ্যাঁ রাজকাকড়া, রাজকাকড়া। তারপর হচ্ছে আরেকটা কিছু থাকার কথা, হর্স ক্র্যাব নাকি, দেখি, হর্স শু ক্যাব, হর্স শু ক্যাব, আমি তো অনেক আগে পড়ছিলাম, এই জন্য আমার একটু এগুলো মনে রাখার দরকার মনে হয় নাই, তার জন্য তোমাদের হচ্ছে জীবন্ত জীবাশ্ম হিসেবে কাজ করে, জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে, এগুলো এখানকার এক্সাম্পল গুলো দেখবা। তারপর কি আছে, এখানকার বৈশিষ্ট্য যেটা আছে খুব একটা বেশি কিছু নাই, 9টি গ্ল্যান্ড সদৃশ থাকে, এটা খুব একটা লাগে না, আর এটা তো কিছু নাই, ঠিক আছে। তারপরে তুমি এইগুলো পড়ার পর যদি আরো কিছু এক্সট্রা পাও, তখন বলবে যে আরো এক্সট্রা মোর, তখন যে আরো কিছু পড়তে চাইলে তখন সেগুলো অ্যাড করবা, ঠিক আছে। এই শখটা যেন আমি আগামীকাল সবার করা দেখি, মনে থাকবে। এই শখটা যে পারবা সে অটোমেটিক্যালি যে জায়গা থেকে প্রশ্ন করা হোক পারবা ইনশাল্লাহ। এই শখটা করতে অনেক সময় লাগবে, যার কারণে আমি আজকে তাহলে এই পর্যন্তই পড়াবো, তারপরের দিন আমার নেক্সট শখটার ছবি তুলে নিতে চাইলে নিতে পারো, ঠিক আছে। আমি স্লাইড বানাবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যার কারণে আমি কিনতে পারতেছি না, কি বলে ওই যে ওটাকে কি বলে, রে এটার ভিতর ঢুকাই রে, এটাকে কি বলে রে, পেন ড্রাইভ, কিনতে পারতেছি না। ভালো করে একটা ছবি তুলে রাখো, তাইলে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। আর আমি এটার ছবিও দিয়ে দেবো, এটা ছবি দিয়ে দেবো না, শখ কিন্তু করতে হবে, বুঝছো, আগে থেকে বলতেছে। তুমি ছবি তুলে নাও, আচ্ছা ঠিক আছে। পেন ড্রাইভ থাকলে আমি তোমাদেরকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার কাছে এখন কিছু নাই, কিছু করার নেই, ঠিক আছে। তাহলে নেক্সট টাইম আমরা এর অধ্যায়টা শেষ করে দেবো আজকে একবারে। এই উদাহরণগুলা, কোন উদাহরণ, বইয়ের রিয়াল উদাহরণগুলা, এগুলো পড়বো না। মিঠা পানির স্পঞ্জ, আমি যা পড়াইছি তাই পড়বা। এই দাঁড়াও, আমি তোমাদেরকে এক্সাম্পল বলে দিই, কোনটা কোনটা পড়বা, বাই করো, বই বার করো, এক্সাম্পল বার করো, কোন অধ্যায়ের কোন এক্সাম্পল পড়ো। প্রথম যেটা আছে, আমি যা পড়াইছি এর বাইরে কিছু পড়া দরকার না। প্রথম যেটা দেখো, একেবারে প্রথম পর্বের মধ্যে কি পড়বা, প্রথম পর্বের কোনোটার তোমার হচ্ছে বৈজ্ঞানিক নাম পড়ার দরকার নাই। বৈজ্ঞানিক নাম কোথায় আসবে, এগুলার বৈজ্ঞানিক নাম আসলে সর্বোচ্চ আসতে পারে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে, আর জাহাঙ্গীরনগর ভার্সিটির প্রশ্ন করতে মারা হয়, ওইখানকার কথাবার্তা আলাদা, ওইখানে এগুলো আসতে পারে, ঠিক আছে। এখান থেকে কি পড়বা, যে এগুলাকে স্পঞ্জ বলা হয়, কি বলা হয়, স্পঞ্জ বলা হয়। শেষ একটা শুধু মুখস্থ করতে পারো, সেটা হচ্ছে সিলিয়া যুক্ত স্পঞ্জ স্কাইফা গ্যালাটিনোসাম, ওখানে তো স্কাইফা লেখাই আছে, তো এমনি মনে থাকবে, ওটা গেল। তারপর আসো হচ্ছে নিডারিয়া পর্ব, যেটা আছে নিডারিয়া পর্ব, কোনটা পড়বা, নিডারিয়া পর্বের যে কোনগুলো নামগুলো আছে, বাংলা নাম যেগুলো আছে না, এগুলো যে বাংলা নামগুলো খালি মনে রাখবো যে এগুলো নিডারিয়া পর্বে পাওয়া যায়, তো ওগুলো নাম দেখলে বোঝা যায়। তো তুমি দেখো গর্গনিয়া, সাগর পাখা, একটু আগে পড়াইলাম না। তারপর কি সাগর কুসুম, বাংলা নামটা পড়বা, সাগর কুসুম পাওয়া যায় কোথায়, এটা আসবে যে সাগর কুসুম কোন পর্বের পানি, তখন আসবে কি নিডারিয়া। বৈজ্ঞানিক নাম কোনটার পড়বা তাহলে ভাইয়া, বৈজ্ঞানিক নাম পড়বা হচ্ছে পর্পিতা নীল বোতাম, পাইছো, ওইটা পড়বা। আর সাগর পাখা যে বৈজ্ঞানিক নামটা না পড়লেও চলবে, গর্গনিয়া যে সাগর পাখা বলা হয়, কথাটা পড়তে হবে, ঠিক আছে। তারপর কি পড়বা, এখন দেখো ওখানে আর কিছু আছে, হাইড্রোজোয়া মানে তো হাইডা, এটা তো আগেই পারছো। স্কাইফোজোয়া মানে তো জেলিফিশ, স্কাইফা জেলিফিশ তো পড়ছো না একটু আগে, জানো আমার কথাবার্তা। এখন কিউব আকৃতি, দেখো উপরে দেখো, পাইছো উপরের লাইনটা পাইছো, কিউব আকৃতির, কিউবক্স যে বক্স জেলিফিশ আছে না, কিউবোজোয়া, তাহলে এইগুলা পড়বা, আমি যেগুলা পড়তে বলি সেগুলা পড়ো, কিউবোজোয়া, বক্স জেলিফিশ, স্কাইফোজোয়া জেলিফিশ, তারপর হাইড্রোজোয়া হাইড্রা,
আর এখান থেকে বৈজ্ঞানিক নাম কোনটা পড়বা, নীল বোতাম বা পরপিতা পরপিতা যেটা আছে সেটা, আর বাদ বাকি কোনটার বৈজ্ঞানিক নাম পড়ার দরকার নেই। গর্গনিয়াকে সাগর পাখা বলা হয়, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে অনেকবার। তারপর আসো পরের পেজটা যাও। পরের পেজটার মধ্যে কি আছে, টেমাটোডা। টেমাটোডার হচ্ছে মধ্যে কি আছে, যকৃৎকিম। তো যকৃৎকিমের বৈজ্ঞানিক নাম লাগবে ফ্যাসিওলা হেপাটাইকা, ফ্যাসিওলা হেপাটাইকা। তারপর কি আছে, চেস্টোডা। চেস্টোডার বৈজ্ঞানিক, চেস্টোডাকে কি বলা হয়, ফিতাকৃমি। পাইছো? উপরে দেখো, উপরে উপরে ক্লাসের মধ্যে প্লাটিহেলমিন্থকে 4টি ক্লাসে ভাগ করা হয় না, ওইখানে দেখো লেখা আছে। দেখো যে একটা টেমাটোডা, পাইছো? পাইছো, তুমি পাইছো? আচ্ছা, টেমাটোডা। তারপর হচ্ছে কি, চেস্টোডা হচ্ছে ফিতাকৃমি। ফিতাকৃমির বৈজ্ঞানিক নামটা কি, তানিয়া সোলিয়াম। আমি তানিয়া দেবো নাকি, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এখানে গেল শামুক জ্বর সৃষ্টি করে, সিস্টোমা ম্যানসোমি, সিস্টোসোমা ম্যানসোনি, যেটা শামুক জ্বর সৃষ্টি করে। দেখো আমি লিখে রাখছি, সুন্দর করে লিখে রাখছি। আমার বই দেখলে অনেকে ভয় পায়, তো এই জন্য আমি দেখাই না, ঠিক আছে। তারপর আসো পরের পেজটা যাও। পরের পেজটা নেমাটোডার ক্ষেত্রে কোনটা পড়বে না, পরের পেজটা সবগুলোই লাগবে একটা বারে। হোক্কিরমি পাতা সবগুলাই লাগবে, লোহা লোহা চক্কিরমি, অ্যাসকিরিস লাম্বিওসাইটিস লাগবে, ওসেরিয়া বানকপটি লাগবে। এই প্রত্যেকটা ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আমি নিজে লিখে আসছি। এই লোহা লোহা ঢাকা ভার্সিটিতে আসছে, অ্যাসকিরিস লাম্বিওসাইটিস ঢাকা ভার্সিটিতে আসছে, আমি নিজে লিখেছি, নিজে রিটেন লিখে আসছি, বুঝছো? তাহলে গোদকিরমি, গোদ রোগেরটা পড়বা, চক্কিরমিটা পড়বা, গোলকিরমিটা পড়বা, ঠিক আছে। এখানে গেল। তারপরে আসো হচ্ছে পরের পেজটায়, যে আপেল শামুকের বৈজ্ঞানিক নামটা পড়তে হবে, প্লাগ্লোবোসা। আর একটা কি আছে, অক্টোপাস ম্যাক্রোপাস, ঠিক আছে। আর গ্যাস্ট্রোপোডা মানে কি শামুক, তারপর হচ্ছে বাইবাল বিয়া মানে কি ঝিনুক, আর সিফালোপোডা মানে কি অক্টোপাস, এগুলো জানতে হবে। তারপর আসো হচ্ছে কি হিরোডো মেডিসিলানিস, জোক। হিরোডো মেডিসিলানিস, জোক। আর কিছু পড়তে হবে না, ওইখানে যে কি কি আছে না আছে, খালি ওই বাংলা নামগুলো যদি মনে রাখতে পারো আলহামদুলিল্লাহ, না থাকলে নাই। হিরোডো মেডিসিনাল জোক, খালি এটা মনে রাখো, জোকের বৈজ্ঞানিক নামটা লাগবে। আর মেটাফায়ার পোস্টুমা, কেসর বৈজ্ঞানিক নাম এটা লাগবে। কেসর বৈজ্ঞানিক নাম কোনটা লাগবে, মেটাফায়ার পোস্টুমা। মেটাফায়ার পোস্টুমা যেখানে আছে, মেটাফায়ার পোস্টুমা যেটা আছে সেটা পড়বা। তোমাদের কেসর বৈজ্ঞানিক নাম কিন্তু উল্টা পাল্টা দেওয়া আছে, ওটা পড়া যাবে না, ঠিক আছে। তোমার মানে লাস্টের দিকে মনে হয় দেওয়া আছে। তারপর দেখো এটা বাই করো, এটার মধ্যে কি কি আছে, তোমরা পড়বো হচ্ছে অ্যাপিস ম্যালিফেরা। অ্যাপিস মানেই হচ্ছে মৌমাছি, এটা তো নর্মালি মনে থাকবে। এইডিস এজিপ্টি, তারপর হচ্ছে গৃহমাছি, তারপর হচ্ছে রাজ কাঁকড়াটা পড়তে পারো। এই তারপর যদি চাও তোমার রাজ কাঁকড়া বা আর হচ্ছে কি তোমার হচ্ছে মিঠা পানির যে চিংড়ি, বড় চিংড়ি, এটা এগুলো এক্সেপশনাল পড়া, অনেক সময় আসে অনেক সময় আসে না, কিন্তু নিচের তিনটা তো মাস্ট পড়তে হবে, ঠিক আছে। তাহলে 5টা পড়লো এখান থেকে। তারপরে এখানে সমুদ্র অষ্টমের এখানে কিছুই পড়া লাগবে না, খালি স্টার ফিশের একটা বৈজ্ঞানিক নামটা পড়বা। স্টার ফিশ কোথায় আছে, এখানে না, সেটা হচ্ছে যে এখানে দেওয়া হচ্ছে স্টার ফিশের বৈজ্ঞানিক অ্যাস্টেকটার না কেজন আছে, ওইটা আছে, বুঝছো? তাহলে বুঝছো কোনটা কোনটা বৈজ্ঞানিক নাম পড়বা, কোনটা কোনটার ক্লাস পড়বা, কোনটা কোনটা পড়া লাগবে না, ক্লিয়ার? তাহলে তোমাদের কিন্তু পর্ব পর্যন্ত শেষ। পরের দিন আমরা করোনাটা পর্বের ডিটেলস পড়বো, এবং এই যে দেখো লাস্টের দিকে যেগুলোকে পড়ছো, জীবনে কেউ পড়ছো, এগুলো পড়ছো, এগুলো পড়তে হবে, ওখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা এই পর্যন্ত শেষ করলাম মোটামুটি, ঠিক আছে। আর কোনো সমস্যা থাকলে বলো। কোশ্চেন কেন দিব, তুমি পরীক্ষা দাও না কেন, আমাকে এটা বলো, কারণ কি? আসতে দেরি হবে। তুমি দেখো নাই, রুটিন দেখো নাই যে 3টার সময় পরীক্ষা ছিল তোমার? দেখো নাই কেন? কি করো সারাদিন, পড়াশোনা করো না? তোমার সেকেন্ড টাইম আর তোমার চান্স পাওয়া লাগবে না? সেকেন্ড টাইম তুমি সেকেন্ড টাইম দিচ্ছ, তো তোমার চান্স পাওয়া লাগবে না? ভালো করে পড়াশোনা করতে হবে না? কে কে পরীক্ষা দাও না বলো। যাও, আজকের মতো দিলাম। মানে আমাকে মনে হচ্ছে যে আমি খুব নরম, আমি নরম না, আমি খুব কড়া। আর তুমি পরীক্ষা দিচ্ছ, এখানে কেউ পরীক্ষা দাও না, তুমি দাও না? আচ্ছা তুমি দেখো। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিলাম। নেক্সট টাইম যদি আমি দেখছি তোমার উল্টা পাল্টা, তাহলে কিন্তু আমি তোমার আম্মুর নাম্বারটা দেওয়াই লাগবে। তোমাকে না বললে হচ্ছে না। তুমি যা তোমার আম্মুর নাম্বার দিবা, আমি তোমার আম্মুকে ফোন দিব যে আন্টি ওর হচ্ছে রুটিন কেন দেখে না, আপনি একটু দেখবেন। সেকেন্ড টাইম তোমার না জানি তোমার চোখের মুখে হচ্ছে কি চিন্তা থাকবে যে আমার পড়াশোনা ছাড়া আর অন্য কোনো চিন্তা হবে না। আমি যখন তোমাদের লেভেলে ছিলাম সেকেন্ড টাইমে, তুমি জানো আমাকে দেখতেই পাই না মানুষজন, আমি রুমের মধ্যেই থাকতাম 24 ঘন্টা, মানে সবসময় রুমের মধ্যে থাকতাম, খাওয়া দাওয়া ছাড়া সবসময় রুমের মধ্যে থাকতাম, এত পড়া পড়ছি। মানে পড়াল আমার ফ্রেন্ডরা বলতো যে 3 দিন 4 দিন পর পর যখন আমাকে ওই ইতে দেখতো, ডাইনিং, আমাদের তো ব্যাচেলার পয়েন্ট ম্যাচ ছিল, অনেক বড় 6 তলা ম্যাচ, 7 তলা ম্যাচ, তো এই 3 তলা থেকে আমি যখন নিচে এসে খাইতে যেতাম, তখন ওদের সাথে দেখা হতো। বাদ বাকি সবসময় আমি রুমের মধ্যে পড়তাম, কারোর সাথে আমার কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ ছিল না, এক্সেপ্ট আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যোগাযোগ, তাও ওই কিছুদিন পর পর হইতো, খুব যে বেশি তা না। আর আমার 2জন ফ্রেন্ডের সাথে পরিচয় ছিল সেকেন্ড টাইমার, 2জনই সেকেন্ড টাইমার। একজনের নাম ছিল হামিম, একজনের নাম ছিল বিশান। বিশান এখন অস্ট্রেলিয়া থাকে, হামিম
এখন হচ্ছে জগন্নাথ ভার্সিটি পড়ে, তোমাদের হামিম ভাই ওই যে ইংলিশ যে তোমাদের করে, ঠিক আছে। তো এই দুজন ছাড়া আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমি ফ্রেন্ড রাখি নাই, দরকার নেই। সবার সাথে আমার সব অ্যাকাউন্ট অফ, আমার ফেসবুক অফ, ইউটিউব অফ, হোয়াটসঅ্যাপ অফ, সব অফ। শুধু একটা জিনিস খোলা ছিল, টেলিগ্রাম। টেলিগ্রামে কি করতাম, তাহিদ ভাইয়ের সাথে কথা করতাম। তাহিদ ভাই কিটা মিডিয়ামের হচ্ছে সিইও, ওনার সাথে আমি প্রশ্ন করতাম যে ভাই আমার এটা সমস্যা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে, ওনার সাথে কথাবার্তা বলতাম, মাঝে মধ্যে অপু ভাইকে মেসেজ দিতাম। আমি এক টেলিগ্রামও কাটে দিতাম মাঝে মধ্যে, কিন্তু টেলিগ্রাম কাটা উচিত না, টেলিগ্রামটা রাখা উচিত, কারণ অনেক পড়াশোনা ওখানে হয়। টেলিগ্রাম ছাড়া আমার কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, কিছু ছিল না। আমি কি করছি, মেডিকেল পরীক্ষার 6 মাস আগ থেকে, আমি আমার ফেসবুক অফ করে দিছি, ঠিক আছে। ফেসবুক অফ করে দেওয়ার পর আমি বলছি আমি সেই দিন ফেসবুকে পোস্ট করব এবং সেই দিন চালু করব। কবে? যেদিন আমি হচ্ছে মেডিকেল পরীক্ষায় চান্স পাবো সেই দিন, ঠিক আছে। সেই দিন আমি পোস্ট করব, আর আমি ফেসবুক চালু করব হচ্ছে মেডিকেল পরীক্ষা হয়ে যাওয়ার দিন। মেডিকেল পরীক্ষা যেদিন হয়ে গেল সেদিন তোমার হচ্ছে 10টা থেকে কত 11টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। আমি 11টা তোমার হচ্ছে 10 বা 12-র দিকে আমি হচ্ছে আমার খালার বাসায় গেছি। আর 11টা হচ্ছে তোমার হলো কত, 11টা 10-12 না, 11টা মানে 38 তখন বাজে। আর তারপরে 11টা 58-র সময় হচ্ছে আমি হচ্ছে খালার বাসা থেকে আব্বুর কাছ থেকে ফোনটা নিয়েছি। ফোনটা নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট সর্বপ্রথম কাজ করছে, ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছে সর্বপ্রথম। ওই যে ফেসবুক চালানো শুরু করছে, এখন পর্যন্ত খালি ফেসবুকে চালাই, যখন দেখো তখন ফেসবুকেই থাকি। তাহলে দেখো আমি 6 মাস ফেসবুক চালাই না, আমি চান্স পাইছি। আমি কিন্তু পরীক্ষা দিয়ে এসে বলছিলাম আব্বুকে, আব্বু বললো যে কিরকম হয়েছে, আমি এবার বলতেছি যে চান্স হবে, দেখা যাক, এইটুকু বলছি। আমি কিন্তু বলি নাই যে চান্স হবে না, আমি কিন্তু ওইখানেই বলছি চান্স হবে, দেখা যাক। তাও কিন্তু আমি কোনো প্রশ্ন মিলাই নাই, একটা প্রশ্ন মিলাই, আমি ডিরেক্টলি রুম থেকে বের হয়ে বলছি চান্স হবে, দেখা যাক। তারপরে কিন্তু চান্স হয়েই গেল। তাহলে তোমাদের সেকেন্ড টাইমে এরকম ইতে থাকা লাগবে যে আমি তুমি একটা বছর লস করতেছো না, নতুন করে একটা বছর লস করতেছো, আমাকে টাকা দিয়ে পড়তেছো। তোমাকে তো আমি ফ্রি পড়াচ্ছি না, তাহলে টাকা দিয়ে পড়তেছো, একটা বছর লস, টাকা দিয়ে পড়তেছো। পাড়া প্রতিবেশীর গল্প, পাড়া প্রতিবেশী আমার অমকের ভাইয়ের ছেলের মেয়ের ননদের ছেলে অমুক জায়গায় পড়ে, তোমার ছেলে কি করে। তারপর কি আছে যে যদি মা বাবা ভালো না হয় তাহলে তো খবর খারাপ। আমার একটা বান্ধবী ছিল, ওর হচ্ছে আমাকে বলতো ওর মা বাবা প্রতিদিন ওকে গাল পারতো, বুঝছো। আমার এমন স্টুডেন্টও আছে কান্নাকাটি করে আমার কাছে, ভাই আমার আম্মু তো আমাকে, আমার বাবা তো আমাকে এরকম এরকম করতেছে। তো তোমাদের তো তাও এরকম অসুবিধা না, তাহলে এই জিনিসটা তোমরা এখন ফিল করতে পারতেছো না। তো এত কষ্টের পর যদি তোমরা সেকেন্ড টাইমে ভালো করে পড়াশোনা না করো, ভালো করে প্রিপারেশন না নাও এবং চান্স যদি না পাও, তাহলে তোমাদের এইগুলোর মানে কি? তুমি একটা বছর নষ্ট কেন করবে? তুমি আগে থেকে বাদ দিয়ে দাও। আমার কথা, তুমি সেকেন্ড টাইম দিবা না মানে তুমি আগে থেকে দিবা না, আর দিবা মানে ভালো করে দিবা, যাতে তোমার 10 কাটুক 5 কাটুক ওইটা আমার দেখার দরকার নেই। ওই যে সেদের একটা ছেলে আসছে, এই ছেলেটাকে আমি ভালো করে মানে এরা কিন্তু খুব খারাপ করে লাস্টের দিকে 3 কাটবে 5 কাটবে 10 কাটবে, ভাই তোর ওটা নিয়ে চিন্তা করার, যা কাটবে তোরও কাটবে, দুনিয়ার সবারই কাটবে, তাই না? তোমারও যে 3 কাটে ওরও 3 কাটবে, ওরও 5 কাটবে ওরও 5 কাটবে। তুমি এখন 2 বাড়াইলে পরে সবার ক্ষেত্রে 2 বাড়াবে, তাই না? তোমার ক্ষেত্রে খালি 2 বাড়াবে নাকি ওর ক্ষেত্রে বাড়াবে? সবার ক্ষেত্রে 2 বাড়াবে। এইগুলো নিয়ে ডিপ্রেশনে গেলে তো হবে না। সেকেন্ড টাইম মানেই ডিপ্রেশন। এখন তো তোমাদের কোনো কারো ডিপ্রেশন কাজ করতেছে না। ডিপ্রেশন কাজ করবে কখন? যখন তুমি হচ্ছে পরীক্ষা দিবা, বড় বড় পরীক্ষাগুলো দিবা, বড় বড় পরীক্ষাগুলো দিয়ে দেখবা যে হচ্ছে 3 মার্ক কাটে গেছে। ধরো তুমি সিরিয়াল পাইতা হচ্ছে তুমি 93 পাইছো, 93 পাইছো, তো 3 মার্ক কাটে গেছে, 90 হয়ে গেছে। তো 93 পাইলে তোমার সিরিয়াল থাকতো 100-র মধ্যে, কিন্তু 90 যখন হয়ে গেছে তোমার সিরিয়াল চলে গেছে 2000-এর মধ্যে। তখন তুমি বুঝবা ফিল কাকে বলে, সেকেন্ড টাইমার কাকে বলে। এখন তুমি বুঝতেছো। আমাদের যখন হচ্ছে এই তোমার হলো 5 কাটে যেত, সুন্দর করে 5 কাটে যেত, আমি 93 পাই, আমার 87 হয়ে যাইতো, তখন দেখতাম যে কিরকম লাগে। তোমাদের তো 3 কাটা যাবে। তাহলে তুমি কষ্ট করে পড়তেছো, বাবার টাকা পয়সা নষ্ট করতেছো, জীবনের সময় নষ্ট করতেছো, বন্ধু বান্ধবের কথা শুনতেছো, কষ্ট লাগে না তোমাদের? ওই যে বন্ধু বান্ধবের যখন হচ্ছে ছবিগুলো টানানো থাকে, কষ্ট লাগে না? আমার তো ভাই সেই কষ্ট লাগতো। আমি যখন যাইতাম হাঁটে হাঁটে, দেখতাম যে আমারই ফ্রেন্ডের ছবি ওইখানে ঘুরতেছে আর আমি ওইদিকে হাঁটে যাচ্ছি, তখন তো মানে কলেজে হাঁটে যেত যে সামনের বছর আমি আনবো। তো এই জন্য তো তোমাদের পড়াশোনা করা উচিত। যাই হোক, মন খারাপ করে না, আমি তোমাদের ভালোর জন্যই বলতেছি। আমার লাভ, আমারও লাভ আছে, তোমাদেরও লাভ আছে। তোমরা চান্স পেলে আমারও অনেক বেশি লাভ, তো আবার তোমাদের তো আরো বেশি লাভ, বুঝছো? তার বেশি কিছু বলতেছি না, তোমরা পড়তে থাকো সেকেন্ড টাইমার। এরপর যদি নেক্সট মিস হয়, আমি কিন্তু তোমার আম্মুকে ভালো করে বলবো, ঠিক আছে? এই আর প্রত্যেকটা মানুষ হচ্ছে এই দেখবা, আমি যখন মেনশন দেই বা তোমাদের সময় আপু স্পেশালি, এই দুইজন যখন মেনশন দিবে তখন মনে করবে যে গুরুত্বপূর্ণ কোনো জিনিস দিচ্ছে। আর মেন্টর যারা আছে মেনশন দিবে তাদের কথা শুনবা, মনে থাকবে। কারণ হচ্ছে ওই যে কালকে কাউকেই র্যাপিডে পাই নাই আমি, তুমিও র্যাপিডে নাই, তুমিও নাই, ওর নাকি টেলিগ্রামে অ্যাড নেই, পরে আবার অ্যাড করছি।
অ্যাড হয়েছে এখন? আচ্ছা তোমাদের তুমি ছিল না, তুমি ছিলা কিন্তু তোমারটা হচ্ছে হয় না, সিন হয় না, আর তোমার তো অসুস্থ ছিল, এরপর যেন আর মিস না হয়। যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। সবাই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো, সামনে আমার পরীক্ষা কি যে করবো আল্লাহ করতেছি।